السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا مسدد قال حدثنا يحيى عن إسماعيل قال حدثنا قيس قال سمعت سعدا يقول: إني لأول العرب رمى بسهم في سبيل الله ورأيتنا نغزو وما لنا طعام إلا ورق الحبلة وهذا السمر وإن أحدنا لا يضع كما تضع الشاة ما له خلط ثم أصبحت بنو أسد تعذرني على الإسلام خبت إذن وضل سعي। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 4 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 21 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 7। ইমাম বুখারীর এই পর্বের হাদিস নম্বর 6453 থেকে আজকে শুরু হবে। বিষয়বস্তু তার আগে একটি লম্বা হাদিস এর পূর্বে শুরু হয়েছে। অধ্যায় হচ্ছেন বাবুন কাইফা কানা আইশুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন, জীবিকা নির্বাহ এবং সাহাবায়ে কেরামদের জীবনযাপন কেমন ছিল এবং দুনিয়া থেকে তারা অনেক দূরে থেকেছেন, দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার আসক্তি মোহ থেকে, দুনিয়ার গোলামি থেকে। কিন্তু মানুষ দুনিয়া থেকে অমুখাপেক্ষী না, যতটা সহজে চলে আসে আর কোনো রকম করে দিন পাত হয়ে যায়, এতটাতেই তারা নিজে পরিতুষ্ট থেকেছেন এবং অন্যের দিকে লক্ষ্য রেখেছেন, অন্যকে নিজের ওপর প্রাধান্য দিয়েছেন। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবনযাপন। তো হাদিস নম্বর 6453-তে একটি হাদিস রয়েছে এই মর্মে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের জীবনযাপন সম্পর্কে, তাদের খাওয়া দাওয়া, তাদের জীবিকা নির্বাহ কীভাবে। তারা দিনে 3 বার করে আজকালকার মতো খেতেন বা 5 বার করে। এক জামানে 3 বার ছিল, সীমিত, 3 বারের বেশি খাওয়া দাওয়া ছিল না, কিন্তু আমাদের মনে পড়ছে। আর গরিবদের বাড়ি 2 বার ছিল, ওটাও দেখেছি। আমরা খুব বেশি 3 বার খেতাম। বাসি পেটে মাদ্রাসা গিয়ে এসে নাস্তা 9টায়, অনেক সময় লেট হইলে ওই নাস্তায় বাসি পেটেই, আর জোহর থেকে নিয়ে 2টোর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া, আর মাগরিব পরে আপনার রাত্রে খাবার, 3টে খাবার ছিল। আজকাল অধিকাংশ লোক 5 বার খান, তাই না? শরীয়তে এমন বিধিবিধান নেই যে 3 বার খেতেই হবে, কারণ এমন একটা অবস্থা হয়েছে, আমাদের সমাজের লোকেরা মনে করে যে 3 বার যদি না খাই তো অভাবে, বাড়িতে খাবার নেই, তাই না মনে করে। আর যদি আরও একটু সচ্ছল হয় তাহলে কমপক্ষে নাস্তা পান, সকালে একবার ফজর ভোরে ভোরে একবার চা পান, আবার একটা নাস্তা, আবার দুপুর, আবার বিকেলে একটা নাস্তা মাগরিবের আগে, আবার রাত্রে 9টা-10টা যাই হোক একটা খাবার খেতে হয়। 5টি হলো না? অধিকাংশ লোকের অবস্থা আজকাল এরকম। একমাত্র যারা স্বাস্থ্য সচেতন হয়তো কিছু লোক, তাদের কথা ভিন্ন। তাও নিজের দুনিয়া রক্ষার জন্য, এই নয় যে অন্যকে খাওয়াবো সেই জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। না, খাবার আছে, পয়সা আছে, জমা করে রেখেছে, দান করবে না, কিন্তু নিজেকে একটু সুস্থ রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য কম খায়, কিন্তু দান করার জন্য নয়। যে আরেকজনের জন্য না খেয়ে আছে, আশেপাশে অনেকে, ওদের খোঁজ খবর নিয়ে, এটা নেই আছে। তো এটা দিনদারিতা থেকে নয়, যারা খাবার আজকাল ডায়েট করছে অথবা অল্প খাবার খাচ্ছে, এটা ধার্মিকতা থেকে নয়, আল্লাহ ভীরুতা থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমরা নিজেদের জন্য অল্প কিছু ব্যয় করে আর ভোগ করে আমরা অন্যকে প্রাধান্য দিতে পারি।
অন্যের প্রয়োজনে আমরা কাজে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। হাদিস বর্ণনা করছেন তাবি কাইস, তিনি বলছেন সামিয়তু সাদান, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি। সাদ বলা হয়েছে, সাহাবা কেরামের মধ্যে একাধিক সাদ, যদি প্রখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আশরা মুবাশশারা 10 জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরাম অন্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা হইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মামা বলেছেন, আখ্যায়িত করেছেন। সাদ বিন ওবাদা খাজরাজ আনসারি বংশ, যে বড় বংশ, তাদের তিনি প্রধান ছিলেন, নেতা ছিলেন। সাদ বিন মুআজ তিনিও আনসারি ছিলেন। তো সাদ নামটি সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক বেশি ছিল। এই সাদ হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কারণ তার জীবনীতে রয়েছে, দেখেন একটা হাদিস বোঝার জন্য এই সাদ কোন সাদ, তাহলে তার জীবনী সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তার জীবনীতে রয়েছে তিনি তীর চালানোতে অত্যন্ত পারদর্শী ছিলেন। এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দিয়ে থাকেন। তার নিশানা খুব সূক্ষ্ম ছিল তীরের, জেহাদের ময়দানে কাফেরকে তীর ছুঁড়লে। তো আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, তিনি বলেন ইন্নী লা আউয়ালুল আরাবে রামা বিসাহমিন ফি সাবিল, আমি আরব জগতের বা আরব জাতির সর্বপ্রথম ব্যক্তি যিনি বা যে আল্লাহর রাস্তায় তীর ছুঁড়েছেন, তীর নিক্ষেপ করেছেন। মানে জিহাদ ফি সাবিল যখনই ফরজ হয়েছে জিহাদ, দ্বিতীয় হয়েছে জিহাদ ফরজ, তারপরে প্রথম তীর চালিয়েছেন আল্লাহর রাস্তা মানে জিহাদের ময়দানে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা বাবা তার উৎসর্গ করে বলেছেন, ইরমে ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তুমি তীর ছুঁড়ো, কাফের দিকে তীর নিক্ষেপ করো, তীর দিয়ে আঘাত করো, তোমার উপর আমার পিতা মাতা কুরবান হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন সাহাবী যেন নিজেকে কোরবান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছেন সাদ বিন ওয়াক্কাস। তো বিশিষ্ট সাহাবী, তারপরে মানুষ সমালোচনার ঊর্ধ্বে না। সুবহানাল্লাহ, যতই ভালো মানুষ হন না কেন, কিছু শত্রু থাকবে, কিছু হিংসুক থাকবে, কিছু লোক আপনাকে পছন্দ করবে না, যতই অলিউল্লাহ হন। সাহাবায়ে কেরামদের চাইতে কি ভালো হইতে পারে? নবীর পরে তাদের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি পরে 10 জন প্রথম সারি সাহাবায়ে কেরাম, যাদেরকে একটি হাদিসে, তিরমিজির হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু বকরিন ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ, এইভাবে ওয়া সাদ ফিল জান্নাহ। এই যে সাদ বিন ওয়াক্কাস। তো তারপর তিনি বলছেন ওয়া রাআইতুনা নাগজু, আর আমরা কত কষ্ট করে জিহাদ করেছি। এই নয় যে জিহাদে গেলে ভালো একটা বেতন আছে, ভালো ফ্যাসিলিটি সুযোগ আছে, যেমন আজকাল সেনাবাহিনীর আছে, অনেক ফ্যাসিলিটি আছে। যারা ওই রকম সেনাবাহিনীর অফিসার বা যারা পারদর্শী, তাদের অনেক ফ্যাসিলিটি আছে। এই নয় তারপরে আরামসে বসে আছে, যুদ্ধ না হলে সারা জীবন বসে বসে শুধু এক্সারসাইজ করে সারা জীবন কাটিয়ে দিয়ে রিটায়ার হয়ে চলে আসে। 20 বছর 25 বছর চাকরি করে চলে আসলে কোনোদিন অস্ত্রও ধরতে হলো না, শুধু ট্রেনিংটাই করেছিল। হচ্ছে না? এখন দেশে যদি ধরেন 20-30 বছর যুদ্ধ না হয়, তাহলে ও আরাম বসে বসে ক্যান্টনমেন্টে খেয়েছে আর শরীর চর্চা করেছে ব্যাস। কিন্তু সাহাবায়ে কেরামগণ এরকম না। প্রতিটি জিহাদে অংশ নিয়েছেন মুজাহিদিন, তারা আল্লাহর কালিমা উঁচা করার জন্য, দেশ আর জমি রক্ষা করার জন্য, দুনিয়ার স্বার্থে লড়াই করেননি। তো বলছেন যে ওরাই তোরা নাগজু, আর কত কষ্ট করে তারা জিহাদ করেছেন বলছেন। আর আমরা নিজেকে দেখেছি, মানে আমাদের মনে আছে যে আমাদের জীবনটা এরকম ছিল যে আমরা যুদ্ধ করেছি কাফেরদের সাথে। অমালানা তো আমন, জিহাদের ময়দানে রণক্ষেত্রে আছি, কোনো খাবারই নেই, না খেয়ে একদিনও থাকবেন না, একদিনও থাকতে পারবো না আমরা, এটা না খেয়ে। অমালানা তো আমন, তাহলে কিভাবে বেঁচে থাকতেন, কি করতেন তাহলে তারা? আরে খেজুরও নাই, বলছে ইল্লা ওয়ারাকুল হবলাতু হাজা সমর, ঝাউ গাছের পাতা,
ওগুলো হচ্ছে ঝাউ গাছের পাতা। ওয়াহাজা সামর, সামর হচ্ছে বাবলা গাছের পাতা। বাবলা গাছ বুঝেন? আমাদের দেশে আছে কিন্তু বাবলা গাছ। মনে হচ্ছে আপনার বাংলার জমিনের মানুষই না, হ্যাঁ না, সব শহরের মানুষ সিটিতে। শহরে এগুলো গাছ হয় না, গ্রামে অবশ্য মাঠে ঘাটে। একসময় বাবলার গাছ অনেক বেশি ছিল, আমাদের জমি জায়গাতে বাবলা গাছ ছিল, বুঝছেন না? কে চেনে বাবলার গাছ? মাশাআল্লাহ, যাক আছে কিছু অন্তত। হ্যাঁ জি, সব এলাকায় নেই হয়তো। হ্যাঁ ঠিক আছে, এটা কথা ঠিক। সব এলাকায় সব গাছ নেই। আতা গাছ দেখেছেন? আতা ফল বুঝেন তো? বেল গাছ দেখেছেন? আর কি বলবো, তুলোর গাছ দেখেছেন? কোন তুলো? শিমুল। আর এক তুলা যেটা দেখেছেন? আমাদের এগুলো জমিতে ছিল। আর বরই গাছও তো। আচ্ছা, বরইয়ের পাগল বাঙালি আবার। বরই মনে হয় আম চাইতে লিচুর চাইতে বেশি পছন্দ করেন আপনারা। অনেকে বরইয়ের হাদিয়া নিয়ে আসে, সেই জন্য। কারণ যেটা যে পছন্দ করে সেটা অন্যজন ভাবে যে এটা তো বিশাল। কথা বুঝতে পেরেছেন না? তার মানে এই না যে কোনো খারাপ জিনিস, ভালো জিনিস, ঠিক আছে। তো গাছপালা দেশে যেগুলো হয়, আপনার এলাকায় না হোক, কিন্তু আপনার বাংলা জমিনে আপনাকে জানতে হবে না। খেজুর গাছ আমার দেশে আছে, আছে না? নেই? তাল গাছ আছে, কিন্তু সব এলাকা আছে? মোটেই সব এলাকায় নেই। আমরা ঠিকই জানি কিছু এলাকায় তাল গাছ আছে, বরেন্দ্র এলাকায়। আমাদের অঞ্চলে খেজুর গাছ, আমাদের জমিতে অনেক ছিল খেজুর গাছ। খেজুর গাছের রস খেতাম শীতকালে, মুড়ি ডুবিয়ে। তো যাই হোক, বাবলা গাছ, তো বাবলা গাছের পাতা আর ঝাউ গাছ। ঝাউ গাছ দেখেছেন? ঝাউ গাছ ওই আপনার নদীর তীরবর্তী এলাকাতে, নদীর চর টর এগুলোতে ঝাউ গাছটা, এগুলোতে হয়। ঝাউ গাছ সব এলাকায় হয় না অবশ্য, ঠিক। আমি একটা অঞ্চলে দেখেছি ছোটকালে, কিন্তু সব অঞ্চলে হয়নি। ওয়াইন্না আহাদানা লায়া দাও কামাতা দাও শাক। আচ্ছা, যদি খাবার হয় কি গাছের পাতা, সে বাবলা গাছেরই পাতা হোক আর বরই গাছের পাতা হোক অথবা ঝাউ গাছ হোক, তাহলে মল কেমন হবে? পায়খানা নেদির মতো হবে, হবে না? হবে না? গোবরের মতো হবে। জি, আল্লাহু আকবার। বলছে ওয়াইন আহাদানা লায়া দাও, আর আমাদের প্রত্যেকে যারা এই জেহাদের ময়দানে এইরকম গাছের পাতা খেয়ে জেহাদ করত, তারা মল ত্যাগ করত। ওয়াদা এজাও মানে রাখা, কি রাখা মানে মল ত্যাগ করা। কামাতাদাও সাত, যেমন হ্যাঁ বকরির নেদি হয়, বকরি যেমন মল ত্যাগ করে। মালাহ খেলতুন, এত শুকনা হইতো শুধু পাতা খেয়ে, তাতে রস থাকবে? শুকনো নেদির মতো, বকরি যেমন নেদি হয়। মালাহ খেলতুন, তাতে কোনো রকমের কোনো কিছু সংমিশ্রণ থাকতো না, মানে রস থাকতো না, শুকনা একবারে। আল্লাহু আকবার। মালাহ খেলতুন, একেবারে শুকনো হইত। সোম্মা আসবাহাত বানু আসাদ, তারপরে এমন একটা যুগ আসলো যেই সময় আসাদ গোত্রের লোকেরা, যারা কুফায় বসবাস করত, হ্যাঁ, আর তারা অবিচার করেছিল, সীমালঙ্ঘন করেছিল এই প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। কুফায় তাকে আমির বানিয়ে, গভর্নর বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আপনার খোলাফা রাশিদিনের জামানে। ওমর রাদিয়াল্লাহু জামানা ছিল সেটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা ছিল, কুফার গভর্নর ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। আর তখনকার গভর্নর যারা যেখানকার দায়িত্বশীল হইত, তারা শুধু দুনিয়ার শাসক না, দিনেরও শাসক। যেমন দুনিয়ার ক্ষেত্রে তারা লিড দিতেন, তেমনি দিনের ক্ষেত্রে লিড দিতেন, নেতৃত্ব দিতেন। মসজিদের ইমাম আর বাইরের ইমাম, রাষ্ট্রীয় ইমাম। বোঝা গেছে না? এটা দীর্ঘদিন চলেছে, কিন্তু উমাইয়া বংশের ইয়াজিদের যুগে চলেছে, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের যুগে চলেছে, 132 হিজরি পর্যন্ত চলেছে। যে দুনিয়ার রাজা বাদশাহ, সে হচ্ছে মসজিদের রাজা বাদশাহ, মসজিদের ইমাম। দিন দুনিয়ায় তফাৎ করা হইতো না, যে নেতৃত্ব দেবে দুটোরই যোগ্যতা রাখবে, আর দুটোর কাজ সে সামলাবে। বুঝছেন না? যে কোনো মসজিদে যদি শাসক চলে যায়, শহরে ধরেন শত শত মসজিদ আছে, আমির শাসক যে কোনো মসজিদে গেলে তিনি অনুমতি করবেন, ইমামের অনুমতি নিতে হবে না, এটা শরীয়তের বিধান।
কিন্তু আমি যতই বড় আলেম হই না কেন, আর মসজিদের ইমাম, যে মসজিদে গিয়ে আমি নামাজ পড়ছি, সেই মসজিদের ইমাম যদি কোনো রকম করে নামাজটা পড়াইতে পারে, হাফেজ, দিনের জ্ঞান নেই কিছু, শুধু কারি, ভালো কোরআন মুখস্থ নেই বেশি, কিন্তু সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে, আর বড় শিরকি কুফরি আকীদার না, মাজার পূজারি না, যদি টাকা নিচেও কাপড় থাকে ফাসেক, হ্যাঁ, দাড়িও না থাকে ফাসেক, তারপর তার পিছনে নামাজ হবে, আমাকে পড়তে হবে, এটা বলা যাবে না যে সরো আমি নামাজ পড়ব, এই অধিকার আমার নেই। কিন্তু কার অধিকার আছে? শাসকের অধিকার আছে। এটা হচ্ছে শাসকের মর্যাদা। যদি নাই পরায়ণ হয়, ভালো মানুষ হয়, তাহলে শাসকদের যেমন আল্লাহ সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে, যদি শাসকের মতো শাসক হয়, ভালো মানুষ হয়। আর অধিকাংশ ভালো মানুষ না, যার ফলে কঠিন শাস্তি রয়েছে, তাদের জন্য কঠিন শাস্তি। যার যত সম্মান রয়েছে, সে যদি দিন থেকে সরে যায়, সেই ক্ষমতার নেতৃত্বের যদি অপব্যবহার করে, জুলম অত্যাচার করে, কঠিন শাস্তি রয়েছে, বুঝছেন না? যার যত বেশি দায়িত্ব, যার যত বেশি মর্যাদা, যার যত বেশি জ্ঞান, এক কথায় যার যত বেশি ক্ষমতা, যার যত বেশি পয়সা, যেমন কিছু সম্মান পেয়েছে, তেমন যদি ব্যতিক্রম হয়, হ্যাঁ, পাপে জড়িয়ে যায়, জুলম অত্যাচার হয়, তার দ্বারা অন্যায় অবিচার হয়, ন্যায় প্রতিষ্ঠা না করে, তাহলে কঠিন শাস্তি রয়েছে। প্রস্তুত থাকতে হবে। শাসক গোষ্ঠীকে এটা সবসময় মনে রাখা উচিত। আপনাকে গ্রামে যদি সর্দার মণ্ডল বানায়, হ্যাঁ, আপনি একজন মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মনে রাখবেন এই কথা। ওপরে উঠেছেন, হিসাব কঠিন। সাধারণ একজন ব্যক্তি থাকতেন, আপনার পরিবারের হিসাব দেওয়া যথেষ্ট, আপনার পাশের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে কোনো হিসাবে দায়িত্ব নেই আপনার, বুঝতে পারছেন না? কিন্তু গ্রামের একজন সর্দার হয়ে গেছেন, নেতা হয়ে গেছেন, মেম্বার হয়েছেন, আপনার দায়িত্ব আছে। গ্রামে জুলম অত্যাচার হচ্ছে, আর আপনি নেতা হয়ে বসে আছেন, হ্যাঁ, জালেমদের সাথ দিচ্ছেন, অথবা বোবা শয়তান হয়ে যাচ্ছে, নীরব হয়ে যাচ্ছে না, জবাব দিতে হবে। তো এই বানু আসাদ বংশের কিছু লোক মিথ্যুক, তারা মিথ্যাবাদ দিয়েছিল এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। এমন মিথ্যাবাদ যে একবারে তার মানে সত্যতার মানে 1% নেই, 100-তে 1 ভাগও নেই। মিথ্যাবাদ দিয়েছে, ইন্নাহু লা ইয়াদলু ফিল কাযিয়া, অন্য হাদিস রয়েছে, বিচার সালিস শেষে ইনসাফ করে না, ইনসাফি করে না। ইনসাফি বুঝেন তো, মানে অবিচার করে। ওয়ালা ইয়ামশি বিস সারিয়া, আর জেহাদে আমাদেরকে পাঠিয়ে দেয় ওর নেতা, কিন্তু ও যায় না, হ্যাঁ, আইসা আরাম করে, মিথ্যা কথা। আগের শাসকরা, হ্যাঁ, তারা জেহাদে লিড করতেন, কাফেরদের বিরুদ্ধে যখন লড়াই হতো। আর ওয়ালা ইয়াকসা বিস সাওয়িয়া, আর বাইতুল মালের ধন সম্পদ, হ্যাঁ, ন্যায়সঙ্গতভাবে সমানভাবে বিতরণ করে, ভাগ বন্টন করে না, এখানে স্বজন প্রীতি করে, অবিচার করে, বুঝছেন না? 3টি একবার মিথ্যা কথা। এমনকি আরেকটি অপবাদও ছিল, কোন রিওয়ায়াত আছে, ওয়ালা ইহসানু বিস সালাত ওয়ালা ইউহসানু বিস সালাতে, নামাজ পড়াতে জানে না, আস্তাগফিরুল্লাহ। ওয়ালা ইহসানু বিস সালাম মানে সালাত সুন্দর করতে জানে না, ভালো নামাজ পড়তে জানে না, বিশিষ্ট সাহাবীর মিথ্যাবাদ। তার উপর যদি মিথ্যাবাদ হয়, তা আমার উপর হইতে পারে না? আর শুনলে বিশ্বাস করে নেবেন, আপনাদের উপরে হইতে পারে না, আপনার বাপের উপরে হইতে পারে না, যে কারোর উপরে হইতে পারত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকের মিথ্যাবাদ দেয়নি, হ্যাঁ, মিথ্যাবাদ দিয়েছে, জাদুঘর, কাযযাব, হ্যাঁ, কাযযাবুন আশির, আরো কিছু, পাগল, হ্যাঁ। তাই বলছেন যে এই বানু আসাদ এখন আমাকে ইসলাম শেখাচ্ছে। আরে আমার তার নিজের, দেখেন এখানে কিন্তু নিজের গুণগুলি বর্ণনা করছেন, প্রয়োজন যখন হবে তখন নিজের গুণ নিজে গাওয়া যাবে, এই হাদিস প্রমাণ করে। এটি মাসলা মনে রাখেন। কিন্তু বিনা কারণে অহংকার উদ্দেশ্যে, আম্বিকতার জন্য, আপনাদের মাঝে একটু সিনিয়রিটি দেখাবার জন্য, যে আমি তোমাদের চাইতে সিনিয়র, তোমাদের চাইতে বেশি যোগ্য, যদি কে নিজের গুণ গাই, তাহলে সে খারাপ লোক, অহংকারী সে। আল্লাহ অহংকারীকে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ধূলিসাৎ করে। কিন্তু প্রয়োজনে অহংকারমূলক কথা বলা যাবে, যুদ্ধের ময়দানে বীরত্ব না দেখিয়ে, যে দুর্বলতা প্রকাশ করে, তো কাফের জালেম
বা আপনার প্রতিদ্বন্দ্বিতা আরও সাহসী হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুনাইনের যুদ্ধে, আনা নবিয়্যুল কাযিব, আমি তো নই, আনা ইবনু আব্দুল মুত্তালিব, বলেননি আমি রসুল, আমি নবী, কথা বলেননি, ওটা তো আছেই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, জিহাদের ময়দান থেকে, লড়াইয়ের ময়দান থেকে পিছপা হব, হ্যাঁ, আর আমি পালায়ন করব, এই কথা ভাবিও না। বুঝছেন না? অহংকার করেছেন, প্রয়োজন অহংকার করা যায়। এইরকমই যারা আমাদের ছাত্ররা বক্তব্য শিখছেন না, হ্যাঁ, বক্তব্যে দাঁড়িয়ে বা জুমার খুতবায় দাঁড়িয়ে বলবেন না যে আমি এলেমের মিসকিন ভাই, আপনাদের দু চারটি কথা বলতে চাই। এটা অনেক পাগলরা করেন, এই কাজটা করবেন না আপনি, বলছেন না? যখনই আপনি বলেন আমি এলেমের গরিব, তেমন কোনো এলেম নেই আমার পেটে, হ্যাঁ, কিন্তু তারপর আপনাদের দু চারটা ইসলামের কথা বলতে চাই, আপনার কথার মূল্য একেবারে শেষ হয়ে যাবে। এ কথা বলবেন না, ওইটা আপনি মনে মনে বলবেন যে আমার এলেম নেই বেশি, অন্য জায়গায় বলবেন, কিন্তু স্টেজে দাঁড়িয়ে বলবেন না, আপনি মাইকের সামনে বলবেন না। ওর অহংকার করবেন না আপনি, মানে যতটা আছে তার বেশিও বলার কোনো প্রয়োজন নেই, আপনি চুপ থাকেন। আপনি যেটুকু বলছেন মানুষ শুনুক যে কথাগুলো মূল্যবান কিনা, আপনার ওজন বলার দরকার কি জনগণকে, বুঝছেন না? জি। তো বলছেন যে বানু আসাদ, আসবাহ বানু আসাদ, তারপরে এই আসাদ গোত্রের লোকেরা কুফায় তো আজদেরুন আল ইসলাম, ইসলামের ক্ষেত্রে আমাকে তিরস্কার করছে, না ভর্ৎসনা দিচ্ছে যে আমি ভালো মানুষ না, আমি খারাপ লোক। আমার এটি হচ্ছে ইতিহাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে, হ্যাঁ, তারপরে আর আমাকে তারা শাসন, তোয়াজদেরুনি মানে শাসন করছে, হ্যাঁ, ধমক দিচ্ছে, আমাকে তিরস্কার করছে। খেবত এজান ওয়াদাল্লা সাই, যদি আমি এমনটাই হয়ে যেমনটা এরা বলছে আমার সঙ্গে মিথ্যাচার করছে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত, আমার সর্বনাশ। আমি এত কিছু করে এসেছি, আর আজকে যদি এই কথাগুলি ঠিক হয় যে আমি সুবিচার করি না, বিচার সালিসে আমি ন্যায়সঙ্গত ভাগ বন্টন করে বাইতুল মালে আমি কি করি, স্বজন প্রীতি করি, কাউকে দিই কাউকে দিই না, আর আমি জিহাদের ময়দানে কাপুরুষের মতো বাড়ি ঘুমিয়ে থাকি, এই কথাগুলি যদি সত্য হয়, আর আমি নামাজও ভালো করে পড়তে জানি না, পড়াইতে জানি না, এই কথা যদি সত্য হয়, তাহলে আমি ক্ষতিগ্রস্ত, আমার সর্বনাশ। অদল্লা আসাই, তাহলে আমার সারা জীবনের মেহনত পরিশ্রম যে আমল করলাম সব কিছু আমার ব্যর্থ, তাহলে নিষ্ফল, তাহলে বুঝছেন না? সেই বড় হাদিস যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এই কথাটা বুঝতে পারবেন না যে কেন বলছেন এই কথা, যে বানু আসাদ আমাকে আজকে তিরস্কার করছে। জি, তো এই ছিল ঘটনা। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন, অভিযোগগুলি মদিনায় পৌঁছে দিল, ওরা মদিনায় খলিফার কাছে পৌঁছে দিল, কারণ তখন তো কোনো কথা শাসক পর্যন্ত পৌঁছানো খুব সহজ ছিল, এমন নয় যে আজকালকার মতো হ্যাঁ সিকিউরিটি, এমন হাই সিকিউরিটি আছে ওখানে আপনি ধারে কাছে পৌঁছতে পারবেন না, আপনি হ্যাঁ, আপনার সত্য অভিযোগ আপনি পৌঁছাতে পারবেন না, জুলম অত্যাচার হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তাও পৌঁছাতে পারছেন না হেড সাহেবকে, বুঝলেন না? উনি হয়তো জানছেনই না, না, খুব সহজ ছিল। মদিনায় এসে কথাগুলি পৌঁছে গেল যে সাদ বিন আবু ওয়াক্কাস কুফার গভর্নর পাঠিয়েছেন, সে এই ধরনের ভালো না। তিনি সাথে সাথে ডেকে পাঠালেন সামনে, একবার হাজির, তাড়াতাড়ি হাজির হও, হাজিরা তোমার বিরুদ্ধে অভিযোগ এসছে। কি কি অভিযোগ? এই অভিযোগগুলো এসছে। তখন তিনি বললেন যে আমি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে তার পিছনে সালাত পড়েছি আর দেখেছি, ওইভাবেই সালাত পড়াই, না আমি খুব বেশি লম্বা করি আর না এত বেশি সংক্ষেপ করি যেটা অসম্পূর্ণ, সুন্নাত মোতাবেক পুরোপুরি সালাত আদায় করি। আর তারপরে বাকি বিষয়গুলি বললেন। তখন তদন্তর জন্য পাঠালেন, যাও ওখানে গিয়ে তদন্ত করে আসো, হ্যাঁ, যে কে কে সাক্ষী দিচ্ছে এই সাদ বিন আবু ওয়াক্কাস আমার গভর্নরের বিরুদ্ধে, আমিরের বিরুদ্ধে। কেউ বলছে না, কেউ বলছে না। মসজিদে মসজিদে গিয়ে মদিনাতে তদন্ত কমিটিকে জিজ্ঞাসা করছে যে সাদ বিন আবু ওয়াক্কাস কেমন লোক, কেমন লোক, সবাই বলছে ভালো লোক, কেউ বলছে না। কীভাবে মিথ্যাচার করেছে? একজন বদ প্রকৃতির লোক, এই বানু সাদ গোত্রের, যে প্রথম মিথ্যাচার করেছিল, আর তার সাথে কিছু লোক হ্যাঁ করেছিল, তার ফেভারে কিছু লোকেরা। সে বলল, যখন এত আল্লাহর দোহাই দিয়ে আর কসম দিয়ে জিজ্ঞাসাই করছেন, তাহলে আমি বলি। সে বলেছিল, তিনটি মিথ্যা অপবাদ দিয়েছিল, হ্যাঁ, একবার মিথ্যা অপবাদ, সেজন্য সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 3টি বদ্দুয়া দিয়েছিলেন।
আমি বদদোয়ার একটি আলোচনা আমার আছে, ওই আলোচনাতে সে হাদিসটি উল্লেখ করেছি। তারপরে সেই 3টি বদদোয়া এমন লেগেছিল যে পুরোপুরি তার জীবন বরবাদ হয়েছিল, মরছেও না আর দুনিয়ার আযাব চলতে আছে। এটি কঠিন আযাব। আরে মানুষ আযাব শাস্তিতে তাড়াতাড়ি মরে যায় তো আরাম পেয়ে গেল, যাকে একবার আযাব হইল মরেই গেল, কিন্তু মরণও আসে না আর সুখ শান্তিও পাই না, কঠিন আযাব। জি, 3টি মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যাচার করেছে আমার সম্পর্কে, আমি 3টি বদদোয়া দিলাম। এই বদ প্রকৃতির মানুষ শেষ জামানায় এত বার্ধক্য চলে গেছিল, কিন্তু মরণকে ডাকলেও মরণ আসে না। তখন সে নিজেই স্বীকার করতো, আসাবাতনি দাওয়াত সাদিন, আসাবাতনি দাওয়াত সাদ, রাস্তা রাস্তা বলে বেড়তো যে সাদের বদ্ধ আমাকে লেগেছে, সাদের বদ্ধ আমাকে লেগেছে। আল্লাহু আকবার। সতর্ক সাবধান, কারো সম্পর্কে সীমা লঙ্ঘন করবেন। আপনার কি গরজ কারো সম্পর্কে কিছু বলার? তার যদি খারাপ আমল থাকে সে জবাব দিতে পারবেন, আপনার তাতে কি? আপনি আপনার জবানের হেফাজত করুন, আপনার ইমান আমলের হেফাজত করুন, আপনার আখলাক চরিত্রের হেফাজত করুন। আপনার আমল নামা খারাপ করিয়েন না পরের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন যে কোনো ব্যক্তির সম্পর্কে। আশেপাশে গ্রামেগঞ্জে এমনটা হয়। আর একটা কিছু কারো বাড়িতে কোনো ত্রুটি হয়েছে, কোনো একটি কেলেঙ্কারি হয়েছে, সাথে সাথে বাতাসের আগে গোটা গ্রামে চর্চা হওয়া শুরু হয়েছে। এই বদ চরিত্রগুলো আমাদের সমাজে আছে। মাথার ব্যথা যদি কারো মেয়ের কোনো দুর্ঘটনা হয়, ছেলের কোনো এরকম কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে মাথার ব্যথা বাবা মায়ের বেশি হবে। আপনার কেন মাথা ব্যথা পরের ছেলে মেয়ে নিয়ে? কথা বুঝছেন না? হয় না আমাদের দেশে? আরে এমন এমন কথা যে কোনো কথা অস্তিত্ব নেই, আপনারা জানেন না, কিন্তু গোটা গ্রাম আপনার সম্পর্কে জানছে যে এই হেসে সে হয়েছে, কিছু জানেনই না আপনি। অবাক কর্মকাণ্ড। এই বোধ চরিত্রগুলো আমাদের সমাজে আছে। পরের দোষ চর্চা করা, পরকে হেয় করা, পর মানুষকে ছোট করা, অন্যকে ছোট করা, নিজেকে পাক পবিত্র দেখানো। আল্লাহ হেদায়েত দান করুন। লম্বা, কিন্তু হাদিসটি বোঝার জন্য এই হাদিসগুলি সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে জানা প্রয়োজন ছিল। 6454 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, মা শাবে আলো মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা, আল মানে পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বলতে স্ত্রী ছেলে মেয়ে, এদেরকে পরিবার বলা হয়। তার সাথে বাবা মা আপনার সাথে থাকে তাহলে তারাও পরিবারের সদস্য। ছোট কচি কাঁচা ভাই বোন থাকে তারা পরিবারের সদস্য। কিন্তু যারা স্বাবলম্বী হয়ে গেছে, আলাদা আলাদা সংসার হয়ে গেছে, পৃথক, তাহলে তার পরিবার তখন বিয়ে শাদী করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনো পরিতৃপ্ত হয়নি, মানে পেট পুরে খাওয়ার সুযোগ পায়নি, খাওয়া পায়নি। মনজু কাদিম আল মাদিনা, মদিনা আসার পর থেকে, প্রথম হিজরি থেকে, মিন খাবার খেয়ে পরিতৃপ্ত হয়নি, মানে পেট পুরে খাবার খাবেন, সেটা খাবার, সেটা রুটি, অথবা আর কিছু গোস্ত, আর কিছু এইরকম খাবার। মিন বুররিন মানে গমের রুটি, বুর মানে গম হয়, কমহন মানে গম হয়। আর আজকাল বুর বলা হচ্ছে লাল আটাকে, কিন্তু আসলে লাল আটা আরবি ভাষায় বুর না, আজকালকার ভাষায় চলে এসেছে। বুর মানে যে কোনো গমের আটা, যে কোনো গমের আটা, বুঝতে পারছেন না? তাহলে বিভিন্ন যুগে ভাষার প্রয়োগে পরিবর্তন আসে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন আজকাল আপনারা লাবান বলছেন কাকে? ঘোল, যেটা দুধকে বলেন না, কিন্তু ফ্রেশ দুধকে বলেন না। ফ্রেশ দুধকে কি বলছে এখানে আরব দেশে? হালিব লিখা আছে। কিন্তু আপনি হাদিসে পড়েছেন লবণ মানে দুধ, গিয়ে দোকানে যদি বলেন যে জীব লবণ, আমাকে লবণ দেন, তো আপনাকে ওই ঘোল ধরিয়ে দিবে, ঠিক কিনা? অথচ লবণ মানে দুধ। কোরআনের ভাষায় লবণান খালিসান সাইগান লিশারিবিন ওয়া আনহারাম মিন লাবান, জান্নাতের নহর হবে, অনেকগুলি নদী হবে, মিন লাবানি, দুধের, না ঘোলের, দুধের। বুঝতে পেরেছেন না? তো ভাষার প্রয়োগ, অনেক সময় যেটা ভাষার প্রয়োগ শুরু হয়েছে সেটা কিন্তু ভুল, কিন্তু এটাকে বলা হয় প্রচলিত ভুল। ভুল যখন খুব বেশি বলা শুরু করে মানুষ, তো ভুলটাই সহি হয়ে যায়। ভুলটা কি হয়ে যায়? সহি হয়ে যায়। এটা মানুষের স্বভাব। কিন্তু
তো যাই হোক, মেনতামেন বললেন মানে গমের রুটি খেয়ে কখনো পরিতৃপ্ত হয়নি, মানে পেট ভরে যে গমের রুটি খাবেন এটা কোনোদিন হয়নি। সালাসালায়ালিন, পরপর 3 দিন 3 রাত। আজকে গমের রুটি খেলেন, কালকে গমের রুটি, পরশু দিনে গমের রুটি, এমনটা কোনোদিন হয়নি। তেবা আন একটানা, ঠিক আছে, আজকে হয়ে গেল 2, 4, 5 দিন নেই, 7 দিন নেই, তারপরে আবার হয়তো গমের রুটি একটু পেয়েছেন, অথবা কখন পেয়েছেন সামান্য একটু করে, একটু করে পেট পুরে 3 দিন পরপর খাবেন, এই রকমের কখনো হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনদের জীবনে। হাত্তা কবেজা, কতদিন পর্যন্ত? হিজরত থেকে শুরু করে যখন মদিনা তখন থেকে শুরু, হাত্তা কবেজা, তার ইন্তেকাল, রূহ কবজ হওয়া পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত 10 বছর, 10 বছর বেশি সময় 3 দিন পর পর পেট ভরে খাবেন, এটা নসিব হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মেয়া কন্যাদের ফাতেমার, জাইনাবের, রোকাইয়ার, উম্মে কুলসুমের। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কারো সুযোগ হয়নি। চিন্তা করুন কত নিয়ামতে আছেন আপনি, এমন বেশি খাচ্ছেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, পেট খারাপ হয়ে যাচ্ছে, ভালো খাবার খেয়ে আর তখন নিজেকে সামলাতে পারেন না, মানে অতিরিক্ত খেয়ে যাচ্ছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন এবং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর অবশ্যই নেবেন। প্রবাসও অনেক অসহায় রয়েছে, অনেক আছে চাকরি বাকরি নেই, অনেক আছে নতুন এসছে, মাসকে মাস কাজকর্ম কিচ্ছু নেই, খাওয়ার পয়সা নেই। আমাকে কয়েক মাস আগে একজন মুরব্বী ধরনের লোক এসছে, আসার পরে বলছে যে শেখ আমার কাছে কিছুই নেই, ঘর ভাড়াও নেই, কিছু নেই, একজন আমাকে থাকতে দিয়েছে, কিছু নেই, খাওয়ার পয়সা। আমি জিজ্ঞেস করলাম ঠিক 11টার সময় জিজ্ঞেস করছি দুপুরে কোথায় খাবেন, বলছে কিছুই নেই আমার কাছে। আল্লাহ, চিন্তা করুন, এখানে আপনার আমার জন্য ফরজ যে জানবে তার জন্য যে অন্তত তার সেই দিনের খাবারটা দাও, সেদিনের খাবারটা দাও। আপনি শুনলেন আর তারপরে টান দিয়ে আপনি বাসায় চলে গেলেন, হারাম আপনার জন্য যে আপনি একা একা খাবেন, তাকে সাথে নিয়েও খেতে পারলেন না, 10টা রিয়ালও দিতে পারলেন না যে গিয়ে সে হোটেলে খাবে। 6455 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, মা আকালা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা খাবার খেতে পাননি আকলা তাইনে ফি ইয়াউমিন, কোনোদিন 2 বার, কোনোদিন 2 বার খাবার খাচ্ছেন। 3 বার তো দূরের কথা, 3 বার তো পরে প্রচলন হয়েছে। আমি এর আগে অনেকবারই বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে আমলে দিনে কয়বার খাওয়ার অভ্যাস ছিল? 2 বার ছিল। এই জন্য হাদিসে তৃতীয় খাবারের নাম গন্ধ পাওয়া যায় না, শুধু গাদা এবং আশার কথা রয়েছে। গাদা মানে দুপুর লাঞ্চ, হ্যাঁ দুপুরের খাবার, সেটা জোহরের আগে খান অথবা পরে খান, হ্যাঁ। আর আশা মানে হচ্ছে বৈকালের খাবার, সেটা আসর পর থেকে না এশা পর্যন্ত। আশাকে এশা করে দিলে এশা রাতের বেলা হয়ে যায়, যেন এশার সালাত। আর আশা আশি থেকে মানে বৈকাল, জি। তো কেউ মাগরিবের আগে খেয়ে নিতেন, আর মাগরিবের খাবার, রাতের খাবার মাগরিবের আগে খাওয়ার প্রচলন ছিল, আমরা দেখেছি। কেউ পেয়েছেন আপনারা? পাননি, কারণ সবাই দেখছি আপনারা আমার চাইতে জুনিয়র, মাশাআল্লাহ, তাই না? জামিয়া সালেফে বানারসে পড়েছি আমি 2 বছর, 1985 এবং 86 মদিনা আসার আগে। আর ওখানকার সার্টিফিকেটে মদিনায় ভর্তি হয়েছে। আপনাদেরকে বলি, ওখানে বাঙালি এসে নন বেঙ্গলি, আরবি না উর্দু ভাষীদের কাছে, কারণ ওদের মাতৃভাষায় পরীক্ষা দিতে হয় ওখানে, অথবা আরবিতে লিখতে হবে। তো ওখানে এসে কম্পিটিশনে তাদেরকে ডিঙিয়ে ভালো রেজাল্ট করে মদিনা আসাটা এত সহজ ছিল না আমাদের জন্য। তো আল্লাহ পাক নিয়ে এসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস রহমত ছিল। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া কেমন ছিল? হ্যাঁ, সেখানকার যে আপনার কি বলে সেটাকে ক্যান্টিন বলেন বা মেস বলেন, যেটা বলেন, তো সেখানে খাবার সকালবেলা একবারে বুট সিদ্ধ, মানে শুকনো বুট, সাধারণ বুট সিদ্ধ। এমন নয় আমরা বাসাতে আজকাল এত পেঁয়াজ দিই যে এমনিতে মজা লাগে খেতে, ঠিক না? কিন্তু এমন পেঁয়াজের একটু কিছুই দেখতে পাওয়া যেত না। শুকনো বুট সিদ্ধ আছে, ওইটা দিতে হবে না। তখন নিজের বাড়ি থেকে মুড়ি নিয়ে আসতাম, চিড়া নিয়ে আসতাম, 10 কিলো করে চিড়া, 2-3 মাস থাকবো, 10 কিলো চিড়া বাড়িতে নিয়ে এসছি, অথবা মুড়ি নিয়ে এসছি, অথবা আটা কিনে মাঝে মাঝে আমার সাথে কিছু 2-3 জন সঙ্গী ছিল, তার রুটি পাকাইতো, মাঝে মধ্যে দুধ কিনতাম নিজে থেকে, নিজের পয়সা দিয়ে। এইভাবে সকালে নাস্তা।
আর না হলে যে গরিব, একেবারে গরিব ছেলে যারা শুধু তেল সাবানের পয়সা, এমন অভাবী ছেলেও ছিল, আমি চিনতাম তাদেরকে, লেখাপড়ায় ভালো কিন্তু অভাবী, তেল সাবানের কোনো রকম করে পয়সা, মাসে তাদের মাত্র 30 টাকা করে আসতো, 30 দিনে 30 টাকা। তো ওই যে সামান্য এতটা বুট দিত, বুট সিদ্ধ, ওই এতটা বুট শুদ্ধ খেয়ে থেকে যেত, চাও নেই, কিচ্ছু নেই। প্রশ্ন ওঠে চায়ের কথা। জোহরের আগে ভাত চলে আসতো, ক্লাস শেষ হয়েছে, দেখছি যে গেটে ভাত রেখে চলে গেছে, প্রত্যেক রুমে 10 জন করে থাকতো, 10 জনের খাবার রেখে চলে গেছে। তাও কি ডাল আর হয়তো একটু কিমা, এতটুকু কিমা সামান্য, আর না হলে 2 পিস গোস্ত, শুধু 2 পিস গোস্ত। গরু নিষিদ্ধ সেখানে, আর খাসি অনেক দাম, সুতরাং মহিষের গোস্ত, উত্তরপ্রদেশ, 2 পিস গোস্ত, একদিন গোস্ত আর একদিন সবজি, শুধু আলুর সবজি, এতটুকু, শুধু এতটুকু না, এতটুকু সবজি, 5 ডাল ভাত। জোহর আগে হয়ে গেল, কেউ জোহর আগে খাচ্ছে, কেউ জোহর পড়ে এসে খাচ্ছে, কেউ আগে নিয়ে নিয়েছে নিজের ভাগ। আচ্ছা, আর একটা খাবার দেখি, আমরা পড়াশোনায় ব্যস্ত থাকতাম মাগরিব পর্যন্ত, এসে দেখি যে অনেকে মাগরিব আগে খেয়ে নিচ্ছে, আমার খাবারটা পড়ে আছে, রাখা আছে, শুধু জানে যে একজন বাকি আছে বা 2 জন বাকি আছে, অতটা রেখেছে, নিজের সমস্যা উঠিয়ে নিয়েছে। কেউ কেউ মাগরিব পর খাচ্ছে, না হলে মাগরিবের আধা ঘন্টা 40 মিনিট আগেই খাবার বিতরণ করা হয়ে গেছে, সেটা সন্ধ্যাবেলার খাবার, বুঝতে পারছেন? তো আর মাগরিব পর তো দীর্ঘদিন না, আমাদের বাড়িতে আমার আব্বা রাহমাহুল্লাহ আম্মা মাগরিব আর মাগরিবের পরেই খাওয়া দাওয়া হয়ে গেল, আর এসা পরে এসা নামাজ পড়ে সাথে সাথে ঘুম, সাথে সাথে ঘুম। এটা ছিল আমাদের বাল্য জীবনের মানে দৈনন্দিন রুটিন, খাওয়া দাওয়া আর ঘুমাবার। তো যাই হোক, কি বলছিলাম, 2 বার খাবার সাহাবাকে দেওয়া ছিল, তারপরে এমন একটা যুগ 3 বার খাবারের যুগ আসলো। 3 বার খাবারে এখন কি বলছে, নাস্তার নাম কি বলছে আরবিতে? ফতুর। এই ফতুর শব্দটি আরবিতে কোথাও হাদিসে পাবেন না, একমাত্র পাবেন ফতুর শব্দ, কিন্তু নাস্তার ক্ষেত্রে পাবেন না। কিসের ক্ষেত্রে? রোজার ইফতারির ক্ষেত্রে পাবেন, বোঝা গেছে না? এজা আফতারা, যখন ইফতার করতেন, মানে রোজা ইফতার করতেন, রোজা ভঙ্গ করতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকেরা 2 বার কোনো দিন খাবার খাননি। যদি 2 বার খেয়েছেন তো ইল্লা ইহদাহুমা তামরুন, একবার খেজুর থেকেছে, একবার খেজুর পানি, আর একবার হয়তো একটু রুটি অথবা একটু দুধ। এই না যে রুটি ডেলি আবার হইতো, মাঝে মধ্যে রুটি হইতো, জবের বা গমের তো অনেক দিন পর পর হইতো, জবের রুটি মাঝে মধ্যে হইতো, আর হয়তো এতে একটু দুধ আছে, অথবা একটু গোস্ত কেউ হাতিয়ে দিয়েছে, অথবা কিছু এই ধরনের হচ্ছে। 6456 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, কানা ফিরাশু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আদামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার। তাহলে বিছানা যেটা তৈরি করা ছিল, যেন আমাদের গদিগুলোকে আমরা তো তোষক বলতাম, এখানে কি বলছে এগুলোকে, আজকাল তো স্পঞ্জের সব চলে আসছে, কিন্তু যখন তুলোর ছিল, তখন কি বলতাম এটাকে? তোষক, বুঝলেন তো? তোষক, জি, না অন্য কোনো ভাষা বলেন আপনারা, যেটা বিছানো হয়, আর ওপরে যেটা গায়ে দেয় শীতকালে, সেটার নাম হচ্ছে, আসেন আরবি শব্দ কিন্তু লেহাফ। লেহাফন মানে যেটা শরীরে জড়িয়ে নেওয়া হয়, ইলতাহাফা মানে শরীরে জড়িয়ে নাও, পেঁচিয়ে নাও। তো লেহাফ শব্দটি আমরা হকে সাইলেন্ট হজফ করে দিয়েছি, লেপ করে দিয়েছি, কথা বোঝা গেছে না? লেপ গায়ে দেওয়া। আর আমাদের অঞ্চলে এই একে এক করে কথা বলা অভ্যাস আছে, সেজন্য ল্যাপ, ওর নাম কি? ল্যাপ বলে থাকে। যেমন রাজশাহী যাবেন, চাঁপাইনবাবগঞ্জ যাবেন, মালদা, মুর্শিদাবাদ, এইসব ডিস্ট্রিক্টগুলো যাবেন, যেন ল্যাপ বলতে, লেপ বলবেন, জান না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা কিসের ছিল? চামড়ার বিছানা। এই নয় যে একবারে এত আরামদায়ক বিছানা ছিল, চামড়ার বিছানা। শক্ত হবে না নরম? শক্ত। আচ্ছা, ভিতরে কি ভরা ছিল? ওয়াহাস ওহু লিফুন, তার ভিতরে ভরা ছিল খেজুর গাছের ছালগুলি। খেজুর গাছে যে ছালগুলো লেগে থাকেন না শুকিয়ে, যখন কাটবেন খেজুরের ডালগুলোকে, তখন দেখবেন সাইডে ওই যে ছালগুলো আছে, ওই ছালগুলো হতে ভরা থাকতো। কিসে? বালিশেও এবং বিছানাতে। এই কত শক্ত বিছানা তারি ছিল, সেই বিছানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জীবনযাপন, খাওয়া দাওয়া, তার পরিবারে, তার এবং তার
যে শোয়ার ব্যবস্থা বিছানা। 6457 নম্বর হাদিস বর্ণনা করছেন কাতাদা, তিনি বলেন কন্যা নাতে আনাস বিন মালিক, আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহুর কাছে আসতাম। আনাস বিন মালিক বাসরায় হিজরত করে চলে গেছেন, ইরাকে গেছেন মনিও, কিন্তু আনাস থাকতেন বাসরায়, সাদ বিন আবু বকর ছিলেন কুফায়, আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন কুফায়, আবু মুসা আশআরী ছিলেন কুফায়। কিছু কিছু সাহাবায়ে কেরামগণ বিশেষ বিশেষ শহরে যে কোনো কারণে চলে গেছিলেন সেখানে, আর সেখানে গিয়ে দিনের কাজ করতেন, দিনের শিক্ষা দিতেন। কিছু সাহাবী মিসরে চলে গেছিলেন, কিছু সাহাবী দামেস্কে ছিলেন, আর অধিকাংশ সাহাবায়ে কেরামগণ মদিনায় ছিলেন। বেশ কিছু সাহাবায়ে কেরাম মক্কাও গিয়েছেন। যেমন সর্বশেষ সাহাবী যে ইন্তেকাল করেছেন তার নাম হচ্ছে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, দৌস বংশের, আবু হুরায়রা বংশের। তিনি সর্বশেষ জীবন ইন্তেকাল করে 110 হিজরিতে মক্কাতুল মুকাররমা, মক্কায়। তো বলছেন যে আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তার কাছে আসতাম, ওয়া খাব্বাজু কায়েমুন, দেখতাম যে তার বাবরচি যে রুটি পাকায়, খাব্বাজ, আজকাল খাব্বাজ বলছে, খুবজ থেকে যে রুটি তৈরি করে তাকে খাব্বাজ বলা হয়। তার বাবরচি দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, রুটি তৈরি করে, ওয়াকাল, আর বলতেন কুলু, তোমরা খাও, আল্লাহ এখন দিয়েছে, খাও এখন। ওই বাসরাতে ফামা আলমুন নবী রাগীফান মুরাক্কাকান, আর সেই রুটি কিসের ছিল? চাপাতি রুটি। সেই যুগে চলে এসছে কখন? সাহাবায়ে কেরামদের জামানাতেই, আনাস মালিকের জামানা জীবদ্দশায়। যে আনাস মালিক মদিনায় 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, আর কত কষ্টের জীবনযাপন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সে আনাস বলতেন যে তোমরা খাও, আমার বাবরচি খাবার রুটি তৈরি করছে, তোমরা খাও। ফামা আলামুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি না রাগীফান মুরাক্কাকান, খাওয়া তো দূরের কথা, যে কোনো চাপাতি রুটি, পাতলা রুটি দেখেছেন জীবনে, চোখেও দেখেননি পাতলা রুটি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই পাতলা যে রুটি খাচ্ছেন, চাপাতি রুটি, এই রুটি ছিলই না, ছিল না। একবারে চোকা টোকা সহ, একবারে বিনা চালাই আটাতে মোটা করে রুটি। একসময় আমাদের মা খালার হাত পাকা রুটি তৈরি করত, কারো জানা আছে কি? মাশাআল্লাহ, একটা লোক যাক পাওয়া গেছে কমপক্ষে। জি, তার স্বাদই কিন্তু আলাদা। ও স্বাদ এই আপনার এই বেলন চাকাই না বলেন, বেলন চাকা রুটি সাথে অনেক বেশি স্বাদ। এখনও যদি আমাকে কেউ হাত পাকা রুটি দেয়, তো আমার কাছে অনেক প্রিয় ওই আপনার এই গমের রুটি, এই আপনার বেলন চাকা রুটির চাইতে, আর অনেক স্বাদের। হাস্যকর একটা ঘটনা আমার জীবনে আছে। যখন বয়স 13 বছর 14 বছর, লজ্জা অনেক বেশি, আর এমনি আমি খুব লজ্জাশীল। তা আমি আমার ছোট ফুফুর বাড়ি গেছি, এখনও বেঁচে আছেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। তো ওনার বাড়ি গেছি। এদিকে চালকালের রুটি আমাদের দেশের সবচেয়ে প্রিয় রুটি, আমাদের মালদহ, মুর্শিদাবাদ আর আপনার এই চাঁপাই নববাজার। চালকালের রুটি যে গেছেন আপনার চাঁপাইয়ের দিকে, এইখানে যেমন তমিজের দোকান আছে, ওই রকম ফুটপাতে ওই দেশে কলাইয়ের রুটি আর চাটনি বিক্রি হয়, জানেন? খেয়েছেন কেউ? খেয়েছেন? মাশাআল্লাহ। এই কলাইয়ের রুটি তারা সবাই খাচ্ছে, আর ভাবছে ভাতিজা এসছে, তাকে কলাই রুটি খাওয়াবো। মাদ্রাসার ছাত্র আমি তখন, 13-14 বছর বয়স। তো আমার জন্য তখন গমের রুটি করলো। দেখছি চোখের সামনে ওরা কলাইয়ের রুটি খাচ্ছে, আর আমার জন্য গমের রুটি তৈরি করলো। লজ্জা বলতেও পারছি না। পরে দিল গমের রুটি, মনটা খারাপ হয়ে গেল। গমের রুটি খেয়ে, তাও সবজি দিয়ে খেয়ে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এত লজ্জা যে বলতে পারছেন যে ফুফু, অথচ ফুফু বলতে পারি। এখনকার মতো হলে তো সব টেনে হেঁচড়ে খেয়ে নিতাম, তাই না? কিন্তু তখন এতটুকু বলার হিম্মত ছিল না, লজ্জার কারণে, যে ফুফু আমি কলের রুটি খাবো। হ্যাঁ, আমার জন্য ওই ওই গমের রুটি লাগবে না, ওই বেলন চাকা রুটি লাগবে না, আমার হাত পাকা রুটি, আমার ওই কলের রুটি চাই। বুঝতে পারছেন? জি। তো এখনও কিন্তু শখ করে আমরা এই চালকালের রুটি খাই, মাঝে মাঝে এইখানেও খাই। কিন্তু এইখানকার চুলা আর এতে হয় না, কারণ অল্প যে জাল ওতে হয় না। ওখানে এত মাটির খোলা লাগে, তারপরে আবার সেটা কাঠের জাল লাগে, আর এই গ্যাসের জাল এতটুকু যায় লাগছে, ভালো হয় না, ভালোভাবে তৈরি হয় না। কিন্তু তারপরে নাই মামার কানা মামা ভালো, সেই জন্য মাঝে মাঝে আমরা ওই স্বাদটা নেওয়ার জন্য পরম্পরা, এটাকে বলা হয় আকলা সাবিয়া। সৌদিরা খায় কিন্তু আকলা সাবিয়া, মানে এদের জাতীয় খাবার কিছু আছে। কিছু কিছু হোটেল আছে, হেরিটেজ হোটেল, অনেক দামি দামি, কিন্তু জানেন না এই কর্নিশ হাইওয়ের সাথে একটা হোটেল আছে আল কারিয়া সাবিয়া, হেরিটেজ ভিলেজ, জানেন না? ওইখানে আজকে থেকে 25 বছর আগে
কিছু নেপালি অমুসলিম ছিল, তাদের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছিল। তখন শুধু ঢুকবেন, কিচ্ছু খাবেন না, ঢুকবেন, 10 রিয়াল ছিল। ঢুকে দেখবেন কি খাবার দাবার থাকে, অর্ডার দেবেন, 10 রিয়াল দেন। দেখে পছন্দ হলো না, ফিরে চলে আসবে, 10 রিয়াল গেল আপনার। তখন ছিল, এখন শুনেছি বেড়ে গেছে, সেটা 20 রিয়াল না কত হয়েছে আল্লাহ ভালো জানে। তো ঢুকে তাদের সাথে গল্প করলাম, বিভিন্ন দেশের সব এগুলো আছে, সব কুকুরা আছে, জিজ্ঞেস করলাম, বলছে যে এখান থেকে গভর্নর হাউসে খাবার যায়, গভর্নর হাউসে খাবার যায়। এক একটা খাবার, মিনিমাম খাবারের অর্ডার 2000 থেকে 10,000 রিয়াল পর্যন্ত হয়। ওরা বুঝতে পেরেছেন? অথচ সে খাবার কি, ওই প্রাচীন যুগে আরবরা আজকে থেকে 50-100 বছর আগে যেগুলো খেত, সেই ধরনের খাবার তৈরি করা। ওর একটা স্বাদ আছে আগের মানুষদের। জি, জাতীয় খাবার। যেমন এখনো কিছু লোক আছে পন্তা ভাতে, বাঙালি পন্তা ভাতের নেশা আছে। হ্যাঁ, ছোট থেকে পন্তা ভাতের নেশা আছে। কথা না বাড়িয়ে বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করেননি, আমি জানি না যে তিনি পাতলা চাপাতি রুটি দেখেছেন। হাত্তা লাহিকা বিল্লাহ, আল্লাহর সাথে তার মিলিত হওয়া পর্যন্ত, মানে তার ইন্তেকাল পর্যন্ত, মরণ পর্যন্ত জীবনেও চাপাতি রুটি নসিবে হয়নি। ওয়ালারা শাতান সামিতান বিআইনিহি কাত্তর, কখনো তিনি ভুনা বকরির গোস্ত চোখে দেখেননি। খাওয়া তো দূর কথা, বকরি ছাগলের গোস্ত ভুনা খাবেন, হ্যাঁ, এটা কখনো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কী খেয়েছেন? পুড়িয়ে, হ্যাঁ, অথবা সিদ্ধ করে পানির মতো করে, যেমন খাওয়া এইরকম। কিন্তু ভুনা গোস্ত যেটাতে টেস্ট হবে, ভুনা গোস্ত পরবর্তীকালে খাওয়া। আনাস বিন মালিকের জামানে সাহাবী, তার জামানাতে ভুনা গোস্ত গিয়েছেন এরাকে, ওখানে ভুনা গোস্ত লোকেরা খাচ্ছে আর চাপাতি রুটি খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেন উনি। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন। 6458 নম্বর হাদিস, আয়েশা বলছেন, কানা ইয়াতি আলাইনা শাহর, আমাদের মাস পার হয়ে যেত। ইয়াতি আলাইনা শাহর, 1 মাস পার হয়ে যেত। মানুকে তো ফিহে নারান, চুলা জ্বালাবার কোনো ব্যবস্থা থাকতো না। খাবার থাকবে তাহলে চুলা জ্বালাবো, বাড়িতে আগুন জ্বলতো না, চুলা জ্বলতো না। তাহলে কি খেতেন? বলছে ইন্নামা হুয়া তামার ওয়াল মা, খেজুর আর পানি, 2-3টে খেজুর আর পানি, ব্যাস হয়ে গেল। ইল্লা আন্নু তাবিল্লুহাইম, তবে কখনো কখনো কারো বাড়ি থেকে যদি সামান্য কিছু গোস্ত হাদিয়ে উপঢৌকন চলে আসতো, বাড়িতে গোস্ত হয়েছে কোনো সাহাবের বাড়িতে, যা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে একটু দিয়ে চলে আসে, তিনি খাবেন। সেখান থেকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে খেতেন, ওই কখনো একটু নসিব হইতো। 6459 নম্বর হাদিস, বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আন্নাহা কালা, তিনি বললেন তার ভাতিজা, ভাইয়ের ছেলে উরওয়াকে, উরওয়া ইবনে জুবাইর না, বোনের ছেলে আসমা বিনতে আবু বকর, ও জুবাইর রাদিয়াল্লাহু, জুবাইর বিন আওয়ামের সাথে বিয়ে হয়েছিল কার? আসমা বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বড় মেয়ে আসমার। আর আসমার সন্তান হচ্ছেন উরওয়া, যেমন আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী ছিলেন, আর উরওয়া বিন জুবাইর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার জন্ম হয়েছে, এই জন্য সাহাবী না, কিন্তু সাহাবীর ছেলে, মা সাহাবী, হ্যাঁ, আবু বকরের নাতি, জি, মেয়ের ঘর নাতি। উরওয়াকে বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনা উখতি, মানে ইয়াবনা উখতি, হে আমার বোনের ছেলে, হে আমার ভাগিনা, বোনের ছেলে। ইন কুন্না লানানজুর ইলাল হিলালি সালাসাত আহিল্লা ফি শাহরাইন, আমরা পর পর 3 চাঁদ 2 মাসের মধ্যে দেখতে পেতাম। 2 মাসের ভিতরে 3টি চাঁদ দেখতে পেতাম আকাশে, মানে 2 মাস পার হয়ে যেত, 3 চাঁদ এই মাসের শেষ দিকে। যেমন এখন কয় তারিখ? এখন আমরা জিলকাদার শুরুতে আছি, তাই না? হ্যাঁ, 4 তারিখ হয়েই গেল। চলেন তাহলে এখন যদি ধরেন এখন শুরু হলো, এখন থেকে শুরু হলো, জিলকাদ দেখলাম, 1 চাঁদ দেখলাম, তারপরে জিলহজের চাঁদ দেখলাম, মহরমের 4 তারিখে, 1ম তারিখে আর 1 চাঁদ দেখলাম। কয় চাঁদ হইল? 3 চাঁদ। কিন্তু মাস কয়টি হলো? 2 মাস হলো। 2 মাসে আমরা 3 চাঁদ দেখে ফেলতাম। আল্লাহু আকবার। ওমা উকিদাত ফি আবিয়াতে রাসূল নারুন, এই যে 2 মাস পার হয়ে 3য় মাস চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না, কোনো খাবার নেই,
এই নয় শুধু আয়েশার বাড়িতে, আবিয়াতের বাইতের বহু বচন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িগুলিতে, নয় বিবির বাড়িতে, কারো বাড়িতে চলে যাওয়ার ব্যবস্থা নেই। কোনো খাবার নেই, খাদ্য নেই যে পাক করবে, পাক আবার কোনো খাবারই নেই। আল্লাহু আকবার। ফাকুলতু, ওরওয়া বলছেন খালাকে, মা কানা ইউঈশুকুম, তাহলে কিভাবে আপনারা বেঁচে থাকতেন, কিভাবে আপনারা জীবনযাপন করতেন? চিন্তা করুন যে 2 মাস 2.5 মাস ধরে বাড়িতে খাবার নেই, কিচ্ছু নেই, চুলা জ্বলে না, তো কীভাবে আপনারা বেঁচে থাকতেন? আয়েশ কীভাবে জীবনযাপন হইতো? কালাত, মা আয়েশা বলেন, আল আসওয়াদ, দুটো কালো জিনিস আমরা খেতাম, দুটো কালো জিনিস। একটি হচ্ছে আত্তামর, খেজুর, খেজুর মদিনার খেজুর সাধারণত কালোই হয়। আর অলমা, পানির কোনো কালার হয় না। দুনিয়াতে সব কিছুর রং আছে, কিন্তু পানির কোনো রং নেই। পানিকে সাদা বলবেন? সাদাও না। এই যে কাপড়, যে সাদা কাপড়, এরকম পানি নাও, পানির কোনো কালার নেই। সব কিছুর কালার আছে, কিন্তু পানির কালার নেই। এটা হয়তো প্রথমবার শুনছেন না, কোনদিন চিন্তা করেননি। পানি কোনো রং নেই, বলছে কালো, কিন্তু কালোর কাছাকাছি। খুব ডিপ পানি থাকলে তখন কালো লাগে দেহে, হ্যাঁ, গভীর পানি থাকলে, হ্যাঁ। তো কালো বলে আখ্যায়িত করেছেন, মানে খেজুরকে কেন্দ্র করে পানিকে বলে দিয়েছেন 2 কালো জিনিস। 2 কালো জিনিস কি? এই আত্তামরু আল মাউ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রতিবেশী আনসারী পরিবার ছিল, কানা লাহুম মানাইহ, তাদের কিছু দুগ্ধবতী ওঁট বা বকরি ছিল। দুগ্ধবতী খুব বেশি ভদ্র ভাষা হয়ে গেল, চলতি ভাষা বলি দুধাল। আপনারা কি বলেন? দুধাল গায়ে বলেন না? হ্যাঁ, এবার ঠিক আছে। দুধাল তাদের কি ছিল? আজ আরব দেশে কিন্তু গরু এমনি কম ছিল, হ্যাঁ, সেই জন্য গাভী দিয়ে অর্থ করা ঠিক হবে না, কারণ অবাস্তব হবে। হ্যাঁ, ঘটনা মদিনার, তো মদিনাতে দুধ, কিসের দুধ পাওয়া যেত? ভাই উটের দুধ, আর না হলে বকরির দুধ। বকরির দুধও খেতেন, অনেকে বকরির দুধ খেতেন। এখনও কারো যদি 50টা 100টা বকরি থাকে, তো বকরির পর্যাপ্ত দুধ হয়ে যাবে সেখানে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম আনসারী প্রতিবেশীরা ছিলেন, তাদের কিছু মানিহাতুন বহু বচন, মানে দুধাল কিছু বকরি বা উট ছিল, তারা দুধ দহন করত। ওয়াকান ইয়ামনাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আবিয়াতিহিম, তাদের বাড়ি থেকে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যেত উপঢৌকন। ফায়াসকিনা, ও তখন নবী আমাদেরকে পান করাইতেন। নবীর জন্য আসতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও, মা আয়েশা বলছেন যে দুধ পান করে। কখন করে? দুধ, আর না হলে কি চলছে? 1 মাস 2 মাস, 3য় মাস চলে আসছে খেজুর আর পানি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম। 6460 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া, তার দোয়া আল্লাহর কাছে। আজকে আপনারা চাইতে কি আল্লাহ আমাকে, হ্যাঁ, এই দাও সেই দাও, কোটি কোটি টাকা চাইছেন, আল্লাহ মন ভরেন না। এত আল্লাহ দিয়েছেন, তার আল্লাহ আরও বেশি দাও, আরও বেশি দাও। আল্লাহ আমার বেতন এখন 4-5 হাজার রিয়াল, হ্যাঁ 3,000 রিয়াল, আল্লাহ আমাকে একটা ইনভেস্টর বানিয়ে দাও। আল্লাহ সৌদি আরবে একটা যেন বাড়ি ঘর নিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমি গ্রামের বাড়ি আছে একটা, আল্লাহ ঢাকাতে যেন একটা বাড়ি তৈরি করতে পারি। একটা যেন আল্লাহ, একটা যেন 8 তলা 10 তলা একটা ভবন করতে পারি, যাতে বসে বসে নাকে তেল দিয়ে আমি খাই, আমার 14 গোষ্ঠী যেন, হ্যাঁ, খেতে থাকে, ভাড়া থেকে ফিরি বসে বসে। কথা বুঝতে পারছেন না? এইসব দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু দোয়া শোনে, আল্লাহ মারজুক আলা মুহাম্মাদিন, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে তুমি রিজিক দান করো। কুতান, কুতান মানে পরিমিত, পরিমিত সামান্য। কুতান, কুত বলা হয়, আমরা মাদ্রাসা যখন ছাত্র ছিলাম তখন কুতের, কারণ মাদ্রাসাতে যে খাবার বোর্ডিংয়ে দেওয়া হয়, সাধারণত বোর্ডিং, হ্যাঁ বোর্ডিং বলা হয়, মাদ্রাসার বোর্ডিংয়ে যে খাবারগুলো দেওয়া হয় নিম্নমানের মোটামুটি থাকে, খুব একটা মানে মধ্যম মানেরও সাধারণত থাকে না। ব্যতিক্রম কোনো জায়গায় যদি থাকে সেটা ব্যতিক্রম। অবশ্য আজকাল কিন্তু যথেষ্ট পয়সা নিচ্ছে মাদ্রাসায়। আর তার আগে আমাদের যুগে তো লজিং জায়গির ছিল, আর জায়গিরে কি, হ্যাঁ তখনকার যুগে ছিল একটা ডাল আর একটা হতো আলু, আর না হলে একটু বেগুন, ব্যাস 6 মাস আলুই চলছে, কোনো সবজি নেই। আর শীতকালে একটু সবজি টবজি হইলে একটু সবজি হইল, হ্যাঁ 2টো ছাড়া 3টে খুব কম হইতো। এখন 5টা 7টা না হলে আমরা হয়তো খাই না আইটেম। আমাদের ব্যাচেলারদের কথা বলছেন না, প্রবাসী, কিন্তু পরিবারে ঠিকই মাছ আছে, তো গোস্ত আছে, তো এই আছে, তো সেই আছে, আরও কিছু আছে, সবজি আছে, এই আছে।
কুত মানে কুতুন লায়ামুত, মানে এমন স্বল্প খাবার, পরিমিত খাবার যেটা খেয়ে বেঁচে থাকে, মরে না যেন। হ্যাঁ, মরে না যেন, না খেয়ে মরে না যায়, এইরকম খাবার, সামান্য খাবার। হে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে তুমি কুত মানে পরিমিত রিজিক দান করো। আল্লাহ সামান্য রিজিক দান করো, যাতে কি হবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে যে বেঁচে আছি আর খাবার পেয়েছি। আর খিদা লাগবে তখন, এই যে খিদার জ্বালা, খিদার কষ্টে তখন অনুভব হবে যে যারা 2 দিন 3 দিন খাবার পায় না তারা কত কষ্ট করছে। আমি তো আজকে 2 বার পেয়েছি, এতটা ভাত পেয়েছি, আমি একটা ছোট রুটি পেয়েছি, আমি ডাল ভাত পেয়েছি, আর একজনের বাড়িতে কিছু হয়নি। একসময় এত অভাব ছিল, আমরা দেখেছি গ্রামে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিন মজুর করতে গিয়েছে, যারা দিন মজুর করতো আমাদের গ্রামে দেখেছি, সকালে গিয়েছে বাসি পেটে দিন মজুর করতে, ছেলেমেয়েরা একেবারে অনাহারে আছে, সবাই অনাহারে আছে। সন্ধ্যাবেলা টাকা ওই পেয়েছে দিন মজুর করে, আর তারপরে হাটে চাউল কিনেছে, আর কেনার পরে তরকারি কিনেছে, আর তারপরে এসে পাকশা হয়ে রাত 9টা 10টাতে খাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এরকম পরিবার দেখেছি আমি। জি, কখনো এর চেয়ে ভালো কি হয়েছে যে ওই যে রাত্রে পাক করেছে, বাচ্চাদেরকে খাওয়াইলো, আর তারপরে কিছুটা ভাত বেঁচে গেলো, ওটা পানি দিয়ে রেখে দিল, পন্তা ভাত, সকালে ওই পন্তা ভাতটা বাচ্চাদেরকে দিয়ে, সারাদিন কিছুই নেই। আল্লাহ, ওদের ছেলে মেয়েদেরকে দেখতাম আসে, আল্লাহ শুকরিয়া আদায় করতাম যে আলহামদুলিল্লাহ, যেমন আমার আব্বা রাহিমাহুল্লাহ একটা ইনকাম সোর্স সামান্য ছিল, তাতে আমরা সচ্ছল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি, কখনো না খেয়ে থাকার মতো পরিস্থিতি হয়নি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। নিচের দিকে দেখলে আপনি সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবে যে কত কষ্টে অনেক মানুষ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কেন করেছেন? মানুষ যখন ক্ষুধায় থাকবে তখন গরিবের কষ্ট বুঝবে। রোজা কেন আল্লাহ ফরজ করেছেন? রোজা না ফরজ করলে বড় বড় ধনী লোকেরা গরিবের কষ্টই বুঝতো না, অভাবের কষ্টই বুঝতো না, যার ফলে দান সাদকা মোটি করতো না। এমনি কৃপণ বকিল, যত যার পয়সা তত সে লোভী। আর তারপরে যদি ভুক্তভোগী না হইতো এই রোজা রমজান এগুলোর মাধ্যমে না খেয়ে থেকে, তাহলে মানুষের দুঃখ কষ্টই অনুভব করতো না, অনুভূতি থাকতো না, এটা দান খেয়াল করতো না। এই জন্য এই হেকমতের জন্য বড় একটি হেকমত যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রমজানের ফরজ করেছে, বাধ্যতামূলক রোজা রাখতে হবে, যাতে করে গরিবের সাথে তাদের সমবেদনা জেগে উঠে। খিদার কষ্ট, খিদার ব্যথা, খিদার জ্বালা যে কত রমজানে পেয়েছি, রমজানে ভুগিয়েছি, সুতরাং পাশের লোক না খেয়ে আছে, আমি এভাবে থাকতে পারবো না, কিছু তো খেতে দেবো। আল্লাহ। 18 নম্বর অধ্যায় বলছেন বাবুল কাসদি ওয়াল মুদাওয়ামাতি আলাল আমাল। এই অধ্যায় হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা এবং যে কোনো আমল স্থায়ী করা, নিয়মিত করা। এটা হচ্ছে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যম পন্থা অবলম্বন, বেশি বাড়াবাড়িও করবেন না, ছাড়াছাড়ি করবেন না। আর যে কোনো আমল করবেন আপনি সেটা নিয়মিত করার চেষ্টা করবেন। এক সময় অনেক বেশি আমল, এক সময় একবারে 0 পয়েন্টে নেমে গেলেন, এমনটা না হয় যেন। এটা কোন ক্ষেত্রে? ফরজের ক্ষেত্রে। হ্যাঁ, ফরজ যতটা ফরজ আছে পুরোপুরি করতে হবে, সবসময় করে যেতে হবে। তাতে মধ্যম পন্থা হচ্ছে যেটা ফরজ সেটি মধ্যম পন্থা। 5 ওয়াক্ত নামাজ ফরজ 17 রাকাত, এইটাই হচ্ছে মধ্যম পন্থা। 6 ওয়াক্ত হারাম। হ্যাঁ, 5 ওয়াক্ত কত রাকাত ফরজ? 17 রাকাত। কেউ 20 পড়লেও হারাম, আর 15 পড়লেও হারাম জীবন, তার পাপের জীবন, ঠিক না? তাহলে এই যে মধ্যম পন্থা অবলম্বন করা এবং নিয়মিত আমল চালিয়ে যাওয়া, এটি হচ্ছে সুন্নত নফলের ক্ষেত্রে। ফরজ তো অবশ্যই করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। এটা বলছে আমি মধ্যম পন্থা অবলম্বন করি, ভাই 30টা রোজা সবটা রাখলে একটু বাড়াবাড়ি হয়ে যায়, এই জন্য আমি 15-20টা রাখি, চলবে না? মোটেই না। হ্যাঁ, আমি মধ্যম পন্থা অবলম্বন করি, এই জন্য শতকরা 2.5 টাকা একটু বেশি হয়ে যায় জাকাত, তা আমি 1.5 টাকা দিই, চলবে? মোটেই চলবে না, মোটেই চলবে না। ফরজের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য না, এটি হচ্ছে সুন্নত নফলের ক্ষেত্রে। আপনি তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ, মাঝে মাঝে তাহাজ্জুদ ধরলেন 2 ঘন্টা ধরে, আর কি যে কান্নাকাটি, হ্যাঁ, রাতের অন্ধকারে, আর গোটা বছর নেই আবার, এমনটা যেন না। বুঝতে পারছেন? নফল রোজা শুরু করলেন, এমন শুরু, মাসে 3টা তো রাখছেন, আছে সোমবার বৃহস্পতিও শুরু করে দিলেন, আবেগী ধর্মকর্ম শুরু করে দিলেন। আর তারপরে 2 মাস 3 মাস পরে এমন হিম্মত হেরে গেল যে একবার টোটালি ছেড়ে দিলেন, গোটা বছর আর নফল রোজা নেই, সুন্নত রোজা নেই, এমন যেন না হয়।
কথা বুঝতে পেরেছেন? সালাতুল জোহা চাস্তের নামাজ কিছুদিন পড়েছেন আর তারপর আর নেই, এমনটা যেন না। যে কোনো আমল করবেন, সুন্নত নফল আমল করবেন, নিয়মিত করবেন। এক সময় আপনি এই দিনের রাতের 12 রাকাত সুন্নাত একটু জেড পড়তেন আপনি, আর এক সময় ছাড়লেন একবার আর পড়ে নিন না, এমনটা না। মধ্যম পন্থা অবলম্বন করেন। জি, আপনি পড়ে যান। মধ্যম পন্থা নিজের পক্ষ থেকে বানিয়ে নেওয়া না, মধ্যম পন্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি হচ্ছে মধ্যম পন্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের সামনে দেখেন সেটি হচ্ছে মধ্যম পন্থা। জি, আপনি কতটা পারবেন তাহাজ্জুদ, এটা আপনার দেখার বিষয়। আপনি সলাতুদ দোহা আপনি 2 রাকাত পারবেন না 8 রাকাত পারবেন? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারা যায়, কিন্তু আপনি ডিউটির মধ্যে আছেন, এখন ওর মধ্যে যদি 8 রাকাত পড়া শুরু করেন তো এটা চলবে? তাহলে মধ্যম পন্থা অবলম্বন কাছে সর্বনিম্ন, যেহেতু ডিউটির সময় এটা ফরজ কাজ, তো আমি এতটুকু এলাও আছে যে 5টা মিনিট আমি বা 10টা মিনিট লাগিয়ে দিলাম, তো 2 রাকাত নামাজ পড়লাম বা 4 রাকাত, এর বেশি না। এটা মধ্যম পন্থা। নিয়মিত যে কোনো আমল করবেন নিয়মিত। জিকির আজকার ওই রকম, এক সময় তওবা ইস্তেগফার আর জিকির আজকার শত শত চলছে, আর এক সময় কিচ্ছু নেই, এমনটা যেন নয়। কোরআন তেলাওয়াত মধ্যম পন্থা, মানে গোটা বছর কোরআন তেলাওয়াত করবেন। এই নয় যে রমজানে শুধু খতম আর খতম, এটা বেদাতি তরিকা। শুধু রমজানে খতম আর গোটা বছর কোরআন ছুঁয়ে দেখে না, এটা মোটেই সুন্নাত তরিকা না। কোরআনের সাথে আপনার সম্পর্ক, পড়ার সম্পর্ক, আর মুখস্থ করার সম্পর্ক, আর আমল করার সম্পর্ক, আর অর্থ বোঝার সম্পর্ক সারা জীবনে থাকতে হবে, সবসময় থাকতে হবে। জি, নিয়মিত চালিয়ে যেতে হবে। এরকম কিছু ভাইয়েরা দেখলাম, ছাত্র ভাইয়েরা এখানে এই দীর্ঘ সময় যে আমি এখানে থেকে, যে এক সময় একটা দার্স ছাড়তো না, আর একটা দার্স মিস করতো না, যতগুলি আমাদের সবগুলিতে আসতো। আর এখনও দাম্মামে আছে, এত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে যে মাসে কেন 6 মাসে একটা আসে না। এমন না যে তাদের কাছে সময় নেই, সময় আছে, না না না, এটা পছন্দনীয় না আল্লাহর কাছে। নিয়মিত আপনার আমলগুলি দিতে হবে। আর এলেমের আমল, এলেম শিখার আমল আপনার নফল অন্য আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। শুধু এলেম শিখা কন্টিনিউ করতে হবে। জি, মধ্যম পন্থা অবলম্বন করেন। আপনি যদি প্রতিদিন পারবেন না, সপ্তাহে 2 দিন, তো 2 দিন ধরে যে আমি 2 দিন আসবো, এই নয় যে 1 মাস তো প্রত্যেকটা দার্সে হাজির হলাম, আর এক মাসে একেবারে গায়েব নেই তো নেই, না না না, এতে আপনার ইমান দুর্বল হয়ে যাবে। শয়তান আপনাকে স্বীকার করে নিতে পারে, বিভ্রান্ত হয়ে যাবেন। আপনার রিচার্জ হচ্ছে না, কেন মোবাইলে একদিন চার্জ এমন দিব যে 24 ঘন্টা লাগে, 100 কেন 200 দেব। 100তে ফুল হয়, আমি 200 দিয়ে রাখবো, আর তারপরে 1 সপ্তাহ মোবাইল আর চার্জ দেন না, চলবে? তো যারা এইরকম, ওদের অবস্থা এরকমই, যে একসময় সব দার্সে হাজির, আর এখন কিছুই নেই, অনেক ত্রুটি হয়ে যাবে আপনার। জি, 6461 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মাসরুক তাবেঈ। তিনি বলেন, সাআলতু আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, কি সম্পর্কে, আইয়ুল আমালে কানা আহাব্বা ইলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় ছিল, কোন ধরনের আমল করা সবচেয়ে বেশি প্রিয় ছিল? কালাত, মা আয়েশা বলেন, আদ-দাইম, মানে স্থায়ী আমল, যে আমল করবেন নিয়মিত করেন আপনি। কালা কুলতু, আমি বললাম, ফি আইয়িহিন কানা ইয়াকুম, কখন তিনি তাহাজ্জুদ পড়তে উঠতেন? এই যে ইয়াকুম, ফরজ নামাজের কথা হচ্ছে না, হচ্ছে কিসের? তাহাজ্জুদ, ইয়াকুম কিয়ামুল লাইল, রাতে কখন তাহাজ্জুদ পড়তে উঠতেন? কালা, তিনি বলেন, কানা ইয়াকুমু, সাধারণত তিনি রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠতেন ইজা সামিআ সারিখা, যখন মোরগের ডাক শুনতেন। সারেখ মানে চিৎকারকারী, এখানে চিৎকারকারী বলতে মোরগের ডাক। জি, মোরগের, পাখির কিচিরমিচির শুরু হয়, জিকির আজকার শুরু হয়, যে জিকির আজকার বুঝিয়ে না, কিন্তু জিকির আজকার, মোরগের ডাক, জিকির আজকার শুরু হয়। জি, তখন উঠলো 1 ঘন্টা বা তার বেশি আপনি পেয়ে যাবেন, এটা সর্বনিম্ন চেষ্টা করেন। আজকালকার জামানা সর্বনিম্ন বলছি না, তখনকার যুগের কথা সর্বনিম্ন। এখন আপনি যদি 15 মিনিটও পারেন তাও চেষ্টা করেন, 15 মিনিটও পারেন তবু চেষ্টা করেন। আপনি মাত্র আজানের 15 মিনিট আগে উঠলেন, মানে উজু করে রেডি হলেন, আর 15 মিনিটে আপনি 5 রাকাত থেকে 7 রাকাত সালাত পড়ে নিতে পারবেন। আপনি 7 রাকাত আরাম করে নিতে পারেন। নবী সাল্লাল্লাহু যখন অসুস্থ থাকতেন তখন 7 রাকাত তাহাজ্জুদ পড়তেন। যদি আমাদের মতো শর্ট না, লম্বা পড়তেন 7 রাকাত।
তো 6462 নম্বর হাদিস হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা আহাব্বাল আমালি ইলা রাসূলিল্লাহ আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল সেই আমলটি ছিল যেটা যে আমলকারী সে যেন সেটা নিয়মিত করে, হ্যাঁ, দাওয়াম মানে স্থায়ী করে। 6463 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ বলেছেন লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, কোন ব্যক্তিকে তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। আমলের দ্বারা জান্নাত পেয়ে যাবেন, জান্নাত কিনে নেবেন, আর জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাবেন কারো আমল দ্বারা সম্ভব না। কারণ আল্লাহ যদি একটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে চোখের এই মূল্য কত দেবে তুমি, কতটি আমল দেবে তুমি, এইখানেই সমস্ত সারা জীবন আমল আমার শেষ হয়ে যাবে। সমস্ত আমল আমার ইবাদত বন্দেগী সব শেষ হক আল্লাহর হক আদায় করতে শেষ হয়ে যাবে। আমার ব্রেন বুদ্ধি যে আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, এর কি দাম দেবে, তো অতি আমার সব আমল শেষ হয়ে যাবে। হ্যাঁ, হাত পা ইত্যাদি, আরও যে বাকশক্তি, জবান, জিভাই যে স্বাদ, হ্যাঁ, কোনটা তিতা, কোনটা মিষ্টি, কোনটা আপনার লোনা, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, তো এই সমস্ত এক একটি করে নিয়ামতে আল্লাহ হিসাব নিলে একটি নিয়ামতের বদলে সমস্ত জীবনের আমল শেষ হবে। তো আমল দিয়ে কী করে জান্নাত পাবেন আপনি? আমল দিয়ে কী করে জাহান্নাম থেকে বেঁচে যাবেন? কিন্তু আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমল দিয়ে জান্নাত পাবেন না, কিন্তু আমল ছাড়া জান্নাত পাবেন না। আমল আল্লাহর রহমতের ওসিলা হবে, মাধ্যম হবে। ভালো করে শুনে রাখেন কথাটি। আমল করলে নেক আমল কি হবে? আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম হবে। আর আল্লাহর রহমতে আমরা সবাই জান্নাত যেতে পারবো। আল্লাহর রহমত ছাড়া জান্নাত যেতে পারবো না। কারণ আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে যে তোমার এক একটা নিয়ামতের হিসাব দাও, কতদিন তোমার কত খাওয়াইছি, তোমাকে কত তোমাকে অক্সিজেন দিয়েছি। করোনার সময় বুঝতে পেরেছি যে অক্সিজেনের মূল্য কত, যখন অক্সিজেন হাসপাতালেও পাওয়া যায় না, অক্সিজেনের অভাবে কত রোগী মারা গেছে, কথা বুঝতে পারছেন? তখন এই নিয়ামতের মূল্যায়ন করেছেন। এখন তো কোনো মূল্য নেই। যে আপনার কাছে বুঝতে পারছেন না যে কত নিয়ামত ভোগ করছে রব্বুল আলামিনের শরীরের ভিতরে এবং বাইরে, আর সারা দিগন্তে কত যে নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন রয়েছে। সারা জীবনে আপনি কত ঘন্টা ঘুমিয়েছেন আরামে, আল্লাহ ঘুমকে হারাম করে দেয়। কত লোক ভুক্তভোগী ওষুধ খেয়ে ঘুম আসে না, আরে ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসে না, আর আপনার এমনিতে ঘুম চলে আসছে। কত ঘন্টা ঘুমিয়ে থেকেছেন, কত ঘন্টা আয়ু পেয়েছেন, আর কত কি ভোগ করেছেন, কত রকমের খাবার খেয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি, কোনটার আপনি হিসাব দেবেন, কোনটার শুকরিয়া আদায় করবেন আপনি। জি, তো কথাটি সবসময় মনে রাখবেন এই হাদিসের, যে তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। কালু সাহাবায়ে বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনার আমলও, আপনার আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না? তখন বললেন ওয়ালা আনা, এমনকি আমিও, শুধু আমল দিয়ে জান্নাত চলে যাব এই দাবি আমি করছি না। ইল্লা, তবে আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তার রহমত দিয়ে যদি আমাকে ঢেকে নেন। এই রহমত কখন হবে? যখন আমল থাকবে। আমল ছাড়া রহমত হবে? বেনামাজ বলছে আল্লাহ রহমত জান্নাত হবে না। আমল ছাড়া আল্লাহ রহমত পাওয়া যাবে না, আর আল্লাহর রহমতেই জান্নাত যেতে পারবে। সুতরাং আমল ছাড়া কোনো উপায় নেই। সাদ্দু, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সাদাত, ইয়া আইয়ুহাল আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ছোট সিন দিয়ে, কিন্তু শাদীদা না। বড় সিন দিয়ে শাদীদ মানে কি হয়ে যায়? ওয়া আন্নাল্লাহ শাদীদুল, কঠিন, কঠিন অর্থ হয়ে যায়। শাদীদ মানে শক্ত বা কঠিন, বুঝা গেছে না? আর সাদীদ সিন দিয়ে এর মানে হয় সঠিক, বেঠিক নয়, সঠিক। কুলু কাওলান সাদীদা মানে সঠিক কথা বলো, বেঠিক কথা বলিও না। বুঝছেন না? বেঠিক মানে সহি, বুঝেন ভাষাটা? বুঝেন না? পরীক্ষা করছি যে ভাষাগুলো বুঝেন কিনা। বেঠিক মানে কি, কে বলবে? আপনার কথাটি বেঠিক মানে কি? ভুল। আসান, তো এইটা হচ্ছে কথা। মনে হচ্ছে তাকাচ্ছেন, বাংলায় বুঝেন না। আর সঠিক মানে ঠিক, সঠিক মানে ঠিক। তো কওলান সাদীদ মানে সঠিক কথা বলা, বোঝা গেছে? এটা একটা। আর সাদীদের অর্থ, সাদাদের অর্থ হচ্ছে মধ্যম পন্থা। যে মধ্যম পথে মিডিলে থাকবে সে সঠিক কথা বলবে। কথা কাজে যে সঠিক পথ অবলম্বন করবে, এটির নাম হচ্ছে সাদাদ, সাদ্দেদু। এটা কথা কাজে তুমি সঠিক পথ অবলম্বন করো,
কথা কাজে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। কেউ কেউ আছে কথায় অনেক বেশি, কথায় কম পাবেন না, কাজের বেলা নেই। বুঝতে পেরেছেন? না, এরকম নয়। বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেন না থাকি। কুলু কাওলান সাদীদা, মধ্যম পন্থা যদি অবলম্বন করেন কথা বলার ক্ষেত্রে, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলি আল্লাহ সুন্দর করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। বিয়ে শাদী করছেন আর এই সুন্নতি খুতবার এই আয়াত পাঠ করা হচ্ছে খুতবাতুল হাজার, এতে আপনাকে শেখানো হচ্ছে যে নতুন একজন মেহমান তোমার ঘরে উঠিয়ে নিয়ে আসবে, তার সাথে সঠিক কথা বলবে, বেঠিক কথা বলবে না। কথা বোঝা যাচ্ছে? মধ্যম পন্থা অবলম্বন করো। হ্যাঁ, তার প্রেমে এমন পাগল হলে যে বাপ মাকে ছুঁড়ে ফেলে দিলে, এটাও যেন না হয়। আর এমন না হয় যে পরের মেয়ে থাকলো, অথচ আপনার কাছে এসেছে বড় আশা নিয়ে যে আপনার কাছে এসে দাম্পত্য জীবনে সুখী হবে, সেটাও করলেন না, তাহলে আপনি জালেম। কথা বোঝা গেছে? বাড়াবাড়ি ছাড়াছাড়ি, এবার বুঝতে পেরেছেন? বাড়াবাড়ি ছাড়াছাড়ি এমন নয় যে স্ত্রীকে বাপ মা ভাই বোনকে ভুলে গেলেন, এটাও না। আর এমনটা নয় যে স্ত্রীকে পর তো পর করেই রেখে দিলেন, এমন না। আপনার ওপরে তার ভরণ পোষণ, তার নিরাপত্তা ফরজে আইন, ফরজ। আপনার বাপ মায়েরটা 5 ভাই আছেন, 5 ভাইয়ের উপর খরচ। কথা বোঝা গেছে? আপনার ছোট ছোট ভাইয়েরা আছে আর 2 ভাই ইনকাম করেছে, 2 ভাইয়ের উপর খরচ। কিন্তু আপনার স্ত্রীটা আপনার বাবার উপর খরচ না। এক সাইডে মূর্খ লোকেরা, বাঙালি মূর্খ মনে করে যে আমার বাপ দিবে খরচ ওর বৌমার। বুঝতে পেরেছেন? আশ্চর্য লাগে, এরা ইসলাম বুঝেই নেই। আপনার উপর খরচ, আপনার বাবার কাছ থেকে, শ্বশুর কাছ থেকে কেন টাকা চাইবে আপনার বউ? শাশুড়ির কাছ থেকে কেন টাকা চাইবে? বলছে আমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছি, তুমি ওর কাছ থেকে নিয়ে নিও। হারাম এটা, জায়েজ না এটা। এই জন্য জুলমের, আমার দেশের বউরা, ওয়াইফেরা এই জন্য জুলমের শিকারে অনেক সময় শ্বশুর শাশুড়ির কাছে। চাবি কাঠি সব আপনার বাপকে দিয়ে রেখেছেন, আপনার মাকে দিয়ে রেখেছেন। না, মোটেই না। আপনার ফরজ আপনি আদায় করো, আপনাকে হিসাব দিতে হবে। তো সাদ্দুদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মানে আমল তোমরা নিয়মিত করে যাও। মধ্যম পন্থা হচ্ছে নিয়মিত করে যাও। ওয়াকারিবু, একেবারে গন্তব্যস্থানে পৌঁছিতে পারে, একবারে ফুল 100-তে 100 করে দেবো আমল, এটা করতে পারবে না। কি করো তাহলে? কাছাকাছি হওয়ার চেষ্টা করো। কারিবু, কাছাকাছি হওয়ার চেষ্টা করো। আরে পুরোটা না হোক, অনেকটা পুরা করার চেষ্টা করেন আপনি। জি, মানুষের জীবনে ত্রুটি থাকতে পারে। কারিবুর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, কারিবু আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো। তা আল্লাহ যে নৈকট্য অর্জন করবে, সে কি করবে? ভালো কাজের কাছাকাছি সবসময় ধারে কাছে থাকবে, মন্দ কাজ থেকে দূরে থাকবে, মন্দ কথা থেকে দূরে থাকবে, ভালো কাজের ধারে থাকবে, কাছাকাছি সবসময় থাকবে, সবসময় ভালো গঠনমূলক কাজে থাকবে। ওয়াগদু, সকালবেলাও কিছু ভালো আমল করো। ওয়ারুহু, আর সন্ধ্যাবেলাও কিছু নেক আমল করো। সকালবেলা কিছু জিকির আজকার ইবাদতবন্দি করলে, সন্ধ্যাবেলা কিছু জিকির আজকার করলে। ওয়াশাইয়্যাম মিনাদ দুলজাতে, রাতের অন্ধকারেও কিছু নেক আমল করো। সকালে জিকির আজকার, সন্ধ্যার জিকির আজকার, সকালে কিছু ব্যালেন্স, নেকির ব্যালেন্স, সন্ধ্যাবেলা কিছু নেকির ব্যালেন্স। সকালে কিছু দান খায়রাত করলেন বা নেক করলেন, জনকল্যাণমূলক কাজ করলেন, আল্লাহর হক মানুষের হক আদায় করলেন। সন্ধ্যাবেলা কিছু হক আদায় করলেন, আর কিছু ভালো কাজ নেক আমল করলেন। আর রাতের বেলা কিছু নেক আমল, দুলজা মানে রাতের অন্ধকার, মানে তাহাজ্জুদ পড়েন আপনি, অল্প হইল। সেইয়াম মানে সোয়াইয়া, বলছে না সোয়াইয়া, সোয়াইয়া মানে কি? অল্প, অল্প হইলেও রাতে কিছু যেন ব্যালেন্স থাকে, নেকির ব্যালেন্স আপনার থাকে। এনে যে এসা পড়ে ঘুমিয়ে গেলেন, তো ঘুমাইলে করে ফজর। ওয়াসাইয়্যুম মিনাদ দুলজাতি, কোন ওয়াসাইয়ান, কোন রেওয়াতে কোন সাইয়্যুম রয়েছে। ওয়াল কাসদা, এবং মধ্যম পন্থা অবলম্বন করো। তাহলে যদি আপনি ধরেন ধীর গতি তো মোটামুটি চলতে থাকেন, কিন্তু অবিচল থাকেন, আপনি নিয়মিত কাজ করতে থাকেন, তো তাবলুগু, গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। ঠিক কিনা? আমি যদি পায়ে হেঁটেও যাই, আমার বাসা যদিও 4 কিলোমিটার হয়তো এখান থেকে, পায়ে হেঁটেও যাই আর থামলাম না রাস্তায়, তাহলে আমি 40 মিনিট লাগলো, আমি বাসা পৌঁছে যাব। পৌঁছবো না? পৌঁছে যাব। কিন্তু আমি একবারে খুব এক্সপ্রেস গেলাম, কারে গেলাম, নতুন কারে চড়িয়া রাস্তায় এক জায়গায় থেমে গেলাম বা অ্যাক্সিডেন্ট করে দিলাম, যেতে পারবো না। বুঝতে পারছেন না? এই জন্য আল কাসদা মানে নিয়মিত মধ্যম পন্থায় আমল করতে থাকো। মাঝামাঝি যদি আমল থাকে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি না থাকে, সেটা কন্টিনিউ করা যায়।
তো মধ্যম পন্থা অবলম্বন করো নফলের ক্ষেত্রে, কঠিন করে দিও নিজের ওপর যে আমি এই মাসে 4 খতম করবো, 5 খতম করবো, রমজান ছাড়া অন্য মাসের কথা বলছি। আর খুব জোর জবরদস্তি করে তো করলেন, কিন্তু তারপরের মাসে আপনি একেবারে অলস হয়ে গেলেন, আপনি হেম্মত হারিয়ে ফেললেন, আর কিছুই করতে পারলেন না। ওর চেয়ে তো অনেক ভালো যে মাসে 1 খতম করে দেন, মাসে 2 খতম করে দেন। প্রতিদিন আপনি 2-3টা করে পেজ কোরআন কারিমের তেলাওয়াত করেন, প্রতিদিন আপনি 1 ঘন্টা করে লেকচার শুনুন, একদিনে 10 ঘন্টা লেকচার শুনুন, সারাদিন শুনতেই আছেন, আর তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ নাই, এমনটা যেন না হয়। এই ছিল হাদিস। তারপরের হাদিস 6464 নম্বর হাদিস। হাদিসগুলো কাছাকাছি শব্দে আসবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দুদু ওয়া কারিবু। অর্থ হয়ে গেছে, সাদ্দুদু মানে কি বললাম? মধ্যম পন্থা অবলম্বন করো বা নিয়মিত আমল করো। আর ওয়াকারিবু, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো, প্রতিদিন আল্লাহর কাছে হওয়ার চেষ্টা করেন নেক আমলের মাধ্যমে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাহু লা ইউদখিল আহাদাকুম আমালুহু আল জান্নাহ, তোমাদের কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়াইন্না আহাব্বাল আমাল আদওয়ামুহা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে, আল্লাহর কাছে হচ্ছে স্থায়ী নিয়মিত আমল। ওয়াইন কাল্লা, যদি পরিমাণ কম হয়, পরিমাণ কম হোক না কেন। 6465 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু, তিনি বলেন, সোহেলান নবী জিজ্ঞাসা করে, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে? কাল আদওয়ামুহা ওয়াইন কাল্লা, যেটা স্থায়ী নিয়মিত আমল করা হয় যদিও পরিমাণ কম হোক না কেন। ওয়াকালা, বলে, ইকলাফু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা আমলের ক্ষেত্রে পরিশ্রম করো, কষ্ট করো যতটা সম্ভব হয়, যেটা পারবে সেটা করো, যেটা পারবে না আর গায়ের জোরে করার চেষ্টা করবে, সেখানে গিয়ে তুমি শয়তানের কাছে হেরে যাবে, নিজের নফসের কাছে হেরে যাবে, নফসের কাছে গিয়ে হেরে যাবে। 6466 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া উম্মাল মুমিন, তাকে জিজ্ঞাসা করছে আলকামা, হে উম্মুল মুমিনিন, কাইফা কানা আমালুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল? হাল কানা ইয়াখুসু শাইআন মিনাল আইয়াম, কোনো দিন, মাসের কোনো বিশেষ দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বিশেষভাবে তার গুরুত্ব দিয়ে ইবাদতবন্দি করতেন, যে একটা রাত, গোটা রাত তিনি যাপন করছেন ইবাদতবন্দিতে, একদিন একবার রোজা রাখছেন, তো এই দিনটা একবারে কখনো ছাড়বেন না, এরকম করতেন? আল্লাহ এমনটা করতেন না, এমনটা করতেন না। কেমন কেমন ছিল তার? কান আমাল দিমাতান, তার আমল ছিল স্থায়ী, নিয়মিত আমল ছিল, যা করতেন প্রতি রাতে করতেন আর প্রতিদিনে করে যেতেন। ওয়াইয়কুম ইয়াস্তা মা কানা ইনা নবী সাল্লাল্লাহু, আর তোমাদের মধ্যে কে ততটা পারবে যতটা নবী সাল্লাল্লাহু পেরেছেন, নবী সাল্লাল্লাহু মতো তোমরা কেউ পারবে না। 6467 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু বলেছেন, সাদ্দুদু ওয়া কারিবু আবশিরু। সাদ্দুদের অর্থ হয়ে গেল মধ্যম পথ অবলম্বন করো, নিয়মিত কাজ করে আমল করো, ওয়া কারিবু, আল্লাহর নিকট অর্জন করতে থাকো, আবশিরু, তাহলে জান্নাতের সুসংবাদ। তুমি নিয়মিত যখন ভালো আমল করতে থাকবে তখন জান্নাতের সুসংবাদ নাও। ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আল জান্নাহ আমালু, কোনো ব্যক্তিকে জান্নাতে তার আমল পৌঁছাতে পারবে না। কালা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? কালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মানি মাগফিরাতিন ওয়া রাহমাত, তবে আল্লাহ যদি তার ক্ষমা এবং রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, আর অবশ্যই ঢাকবেন। কালা আজন্নু হাবিন নাজ, আবু সালমা থেকে বর্ণনা করেছেন আয়েশা থেকে, আর অন্য আরও কয়েকটা সানাদ বর্ণনা করেছেন এখানে। মুসা বিন উকবা থেকে সামিয়াত আবু সালমা, তিনি মা আয়েশা থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দুদু ওয়াবশিরু, মধ্যম পন্থা অবলম্বন করো, নিয়মিত আমল করতে থাকো, ওয়াবশিরু, এবং জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। 6468 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কালা সামিতুহু ইয়াকুল, তাকে বলতে শুনেছি। হেলাল বিন আলী বলছেন, আনাস বিন মালিক থেকে বলছেন যে আমি তাকে বলতে শুনেছি, মানে আনাস বিন মালিক বলতে শুনেছি, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়াওমান আস-সালাতা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত পড়াইলেন, ইমামতি করলেন। সুম্মা রাকিয়াল মেম্বার, তারপরে মেম্বারে চাপলেন। ফা আশারা বিয়াদি মিন কিবালি কিবলাতিল মসজিদ, মসজিদের কিবলার দিকে ইঙ্গিত করলেন, মসজিদের কিবলা, কিবলা এইদিকে, কিবলার দিকে ইঙ্গিত করলেন মসজিদ নববীতে। আর তারপরে বলছেন, ওয়াক্কাদ ওরিতুল আনা, এক্ষুনি আমাকে দেখানো হয়েছে, মুনজু সাল্লাইতু লাকুম, যখন তোমাদেরকে আমি সালাত পড়াচ্ছিলাম, আর সালাতা কি দেখানো হয়েছে? আল জান্নাতা ওয়ান নারা মুমাসসালাতাইনি ফি কবুলি হাযাল জিদার, এ দেয়ালের সামনে জান্নাত জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে।
জান্নাত জাহান্নাম, গতকালকে বলছিলাম না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম বিভিন্ন সময় দেখেছেন, তার মধ্যে একটি মেরাজে সচক্ষে দেখেছেন, তারপরে সলাত অবস্থায় দেখেছেন। এই যে মসজিদে এই হাদিসটি চলে আসলো আজকে। জান্নাত জাহান্নাম কিবলার দিকে দেয়ালে যেন দেখছেন, দেয়ালে ভাসছে, যেমন আজকাল প্রজেক্টরে, যেখানে প্রজেক্টর লাগিয়ে দিলে দেওয়ালে দেখতে পাওয়া যায়, টিভির পর্দা লাগে না, হ্যাঁ, কম্পিউটার পর্দা লাগে না, ল্যাপটপ লাগে না, এমনি দেওয়ালে দেওয়ালে ভাসছে। তো এইভাবে জি ফালাম আরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম আরা কালিয়াউমি ফিল খাইর ওয়াশ শাররি, আজকের মতো ভালো মন্দ কখনো দেখিনি। মানে আজকে সবচেয়ে ভালো দেখেছি জান্নাত, আর সবচেয়ে মন্দ দেখেছি জাহান্নাম। সমস্ত মন্দ আর মন্দ একমাত্র জাহান্নাম, আর ভালো এবং ভালো তাতে কোনো সামান্য কিছু তাতে তিক্ততা নেই, সেটি হচ্ছে জান্নাত। দুনিয়াতে এমন কোনো কিছু নেই, যতই সুখী মানুষ হোক না কেন তার জীবনে মন্দর দিক অবশ্যই আছে, আপনি আমি জানি আর নাই জানি, বুঝতে পারছেন না, কিছু তিক্ততা থাকবেই। দুনিয়াকে জান্নাত ভাবলে হবে না, একমাত্র 100% সুখ আর সুখ আর শান্তি আর শান্তি জান্নাত, আর কোনো শান্তি নেই, অশান্তি আর অশান্তি একমাত্র জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আজের নামে আন্না, আল্লাহ আজের নামে আন্না, আল্লাহ আজের নামে আন্না। হাদিসে রয়েছে 3 বার কেউ জাহান্নাম থেকে আশ্রয় কামনা করে আল্লাহ ওকেও আশ্রয় দিবেন। 3 বার যদি কেউ জান্নাত চায় খুলুসিয়াতের সাথে, আল্লাহ অবশ্যই ওকে জান্নাত দেবেন। জি ফালাম আরা কালিয়াউমি ফিল খাইরি ওয়াশ শাররি 2 বার করে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের মতো ভালো মন্দ কখনো আমি জীবনে দেখিনি। আজকে সবচাইতে ভালোও দেখলাম আর সবচাইতে মন্দ দেখলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের যেন দিন দুনিয়া বরকত দান করেন, সমস্ত কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।